وداعيا إلى الله بإذنه وسراجا منيرا محبتي তার খলিল ওমর আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি সুন্নাত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কালব ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিল ghayb ওয়া তু'inu আলা নাওয়াইবিল হক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আজ 12 জানুয়ারি 2025 ইংরেজি রবিবার। বাংলা হিলি হাকিমপুর সিরাত কমিটির উদ্যোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে 13তম সালানা সিরাত সম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দিন মাদারিস থেকে আগত আজজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত শহীদ, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে বাংলা হিলি হাকিমপুর সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত সিরাত সম্মেলনে আমাদের কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির হাজির সুযোগ দিয়েছেন। এজন্য মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে আকীদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। কারণ আমি তো আসছি আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নিয়ে আলোচনা করার জন্য। আর আমরা এটা জানি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত দুইটাই বিশ্বসেরা, দুইটাই বিশ্বসেরা। পয়গম্বরের সূরতের মতো সূরত পৃথিবীর অন্য কারো নাই, ছিল না। পয়গম্বরের সিরতের মতো সিরত পৃথিবীর অন্য কারো ছিল না। আমরা আলহামদুলিল্লাহ শুরুর দিক থেকে পয়গম্বরের সূরতের উপরে কিঞ্চিত আলোচনা, বিলখুসুস পয়গম্বরের জন্ম নিয়ে আলোচনা হয়েছে। এখন আমাদের আলোচনা চলতেছে ধারাবাহিক। আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে
পয়গম্বরের জীবনের প্রতিটি জায়গায় তো গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে স্পষ্ট বলেই দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসীর জন্য পয়গম্বর রহমত। একেবারে জন্মের শুরু থেকে নিয়ে আগ থেকে নিয়ে নবীজির জন্মের আগ থেকে নিয়েই রহমত রহমত রহমত। পয়গম্বরের বাবা, তার পৃষ্ঠদেশে পয়গম্বরের বিশেষ অংশ ছিল। এই পয়গম্বরের বাবা যেখান দিয়ে চলতেন সেখানে ভিন্ন কিছু দেখতে পেতেন। আমি নিজেই এই মাঠে বয়ান করেছি। হযরতে আব্দুল্লাহ, উনি যখন কোন মূর্তির পাশ দিয়ে যাইতেন তো মূর্তির ভিতর থেকে কান্নার আওয়াজ আসত এবং মূর্তিগুলি বলতো যে আপনার পৃষ্ঠদেশ থেকেই একজন মানুষকে পৃথিবীতে জন্ম নিবে, যে পৃথিবীতে আসলে আমরা মূর্তির কোনো অস্তিত্বই থাকবে না। হযরতে আমিনা পয়গম্বরের আম্মা মুহতারামা, ওনার অবস্থাও এইরকম। পেটে বাচ্চা আসার আগেই, বিয়ে হওয়ার আগেই উনি আশ্চর্য আশ্চর্য স্বপ্ন দেখতেন। বিয়ে হওয়ার পরে আরো কিছু, বাচ্চা পেটে আসার পরে উনি এমন কিছু দেখেছেন পৃথিবীর কোন নারী বাচ্চা জন্মের পরে যা কোনদিন দেখেন। এরপর পয়গম্বর যখন জন্ম নিলেন সেই মুহূর্তটাতেও আমিনা এমন কিছু দেখেছেন পৃথিবীর কোন বাচ্চা জন্মের পরে তার মা এই জাতীয় কিছু দেখেন নাই। এরপর পয়গম্বরকে যখন দুধ পান করানোর জন্য দাত্রী খোঁজা হচ্ছিল, হালিমাতুস সাদিয়া, উনি যখন পয়গম্বরকে বুকে নিলেন, উনি দেখলেন যে রহমত তার কাছে চলে এসেছে। এরপরে যখন উনি সোয়ারের উপরে উঠলেন, দেখা গেল রহমত সোয়ারিতে ঘিরে ফেলেছে। এরপর যখন বাসায় নিয়ে গেলেন, সেখানে রহমত আর বরকতের বাড়ি দ্বারা বর্ষিত হচ্ছিল। তো পয়গম্বরের জীবনের কোন দিক, কোন সাইড, কোন অপশন, কোন ফাংশন এমন আছে যেখানে রহমত নেই? এরকম কোন অপশন ফাংশন নেই। সঙ্গত কারণে নবীজির জীবন ইতিহাসের প্রত্যেকটি জায়গায় বরকতময়, প্রত্যেকটি কথাই আমাদের জন্য অনুকরণীয়। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে পয়গম্বরের বয়স তখন 40 বছর হয়ে গেছে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে 40 বছর 6 মাস, কোন বর্ণনায় এসেছে ফুল 40 বছর। রবিউল আউয়ালের 8 তারিখ সোমবারের দিন নবী আলাইহিস সালাম জাবালে নূরের হেরা গর্তের ভিতরে ছিলেন। ওইখানে জিবরাইল আমিন চলে আসলেন। আলোচনা হয়েছিল পয়গম্বর প্রথমে জিবরাইল আমিনকে দেখছেন, আল্লাহ একেবারে পুরা আসমান জমিনের খালি জায়গা ভরপুর। এরপরে ধীরে 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 সৎ হতে হতে একজন মানুষের আকৃতি ধারণ করে জাবালে নূরের ওখানে চলে আসলেন। পয়গম্বরকে ওখান থেকে বের করলেন, পয়গম্বরের সিনা চাক করলেন। এরপরে পয়গম্বরকে বললেন ইকরা। এই ঘটনাগুলি আপনাদেরকে বলা হয়েছে। এরপরে পয়গম্বরকে খুব বেশি চাপ দিলেন। একটা পর্যায়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে জিবরাইল আমিন পরে পাহাড়ের পাদদেশে নেমে আসলেন। দেখেন তো এই কথাগুলি আপনাদের স্মরণে পড়ে নাকি? পাহাড়ের পাদদেশে এসে জিবরাইল আমিন বাম পায়ের গোছা দিয়ে জমিনে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বের হওয়া শুরু হল। তো জিবরাইল আমিন প্রথমে নিজে ওযু করলেন। এরপর পয়গম্বরকে বললেন, আমি যেমনটি করে ওযু করেছি আপনি তেমনটি করে ওযু করেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নিলেন। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে করে আরো একটু নিচে নেমে এসে বললেন, আমি এখন সালাত আদায় করব, আপনি আমার সাথে ইক্তেদা করেন। মাত্র 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ জিবরাইল আমিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিচে এসে আদায় করে এরপরে জিবরাইল আমিন তার চলে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা করলেন। ইয়ারজুফু ফুয়াদুহু, বুখারী শরীফের হাদিসে আছে নবীজির এই রগগুলি তখন ভয়ে কাঁপতেছিল। কিভাবে কাঁপতেছিল?
নবী আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মাত্র স্ত্রী আমার পয়গম্বরের, আম্মাজান খাদিজা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি নবীজির ভালোবাসা কি পরিমাণ, এটা বুঝবার জন্য শুধু একটা কথাই যথেষ্ট। সেটা হলো, যতদিন পর্যন্ত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবীজি দ্বিতীয় কাউকে বিয়ে করেননি। অথচ নবীজির চাইতে ওনার বয়স ছিল মনে হয় 15 বছরের বেশি, তাই না? 15 বছর বেশি বয়স, নবীজির চাইতে তার বয়স 15 বছর বেশি। সেই নারীটাকেই যতদিন পর্যন্ত ছিল নবীজির জাওজিয়াত স্ত্রী, ততদিন পর্যন্ত আর কাউকে বিয়ে করেন নাই। এই ইতিহাস জানার পরেও যদি কেউ বলে যে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহ নারীর সচিব, তাহলে আর যাই হোক তাকে আমরা হালাল জাদা বলতে পারবো না। আর যাই হোক তাকে আমরা কি বলতে পারবো না? হালাল জাদা বলতে পারবো না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কাছে আসলেন। আসার পরে বললেন, জাম্মিলুনি জাম্মিলুন, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে একটু জড়িয়ে ধরো। আম্মা জান কম্বল দিয়ে জড়ায়া ধরলেন। নবীজি তখন কাঁপতেছেন, নবীজির শরীরে অলরেডি জ্বর এসে গেছে। নবী আলাইহিস সালাম ফাআখবারাহা আল কদর, ওই জাবালে নূরে কি কি ঘটনা ঘটছে মিন ওয়ান, একেবারে টোটাল বা আম্মা জানের সাথে শেয়ার করছে। কি বোঝা গেল? কারো ঘরে যদি বুদ্ধিমত্তা দিনদার স্ত্রী থাকে তাহলে তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সাথে মশওয়ারা করাও পয়গম্বরের সুন্নাত। কথা বলেন? সত্য বলছি, কিন্তু বুদ্ধিমত্তা হতে হবে, দিনদার হতে হবে। পয়গম্বরের ঘরে যেটা ছিলেন সেটা তো আল্লাহ বিশ্ব সেরা নারী। বিশ্ব সেরা নারী না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যে বিশ্বমানের নারী, একেবারে হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের একেবারে লাস্ট টাইমে যত নারী পৃথিবীতে জন্মগ্রহণ করবে সমস্ত নারীর ভিতরে প্রথম সারি প্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এখানে কিন্তু আমাদেরও খানিক অংশ আছে, এখানে আমাদেরও অংশ আছে। কেন? উনি তো আমাদের আম্মা। কথা বলেন না কেন? উনি আমাদের কি? আমার মা যদি এত বড় হয় তাহলে আমার অংশ নাই? আমরা তো বিগত সময়ে দেখেছি, হয়তো আগামী দিনেও দেখা লাগতে পারে। একটু পাওয়ার বাড়লেই তার আর পোলার অভাব হয় না, খুব কঠিন। তো সেইখানে দেখলাম যে ভদ্রলোক তারে আম্মা বলল, তাতে মনে হইল যে আম্মার চাইতে কি পোলার বয়স একটু বেশি হয় নাকি? আম্মার চাইতে পোলার বয়স কি একটু বেশি হয় নাকি, এইরকম মনে হইল। তো যে কথা বলতেছিলাম, দুনিয়াতে একটু পাওয়ার থাকলে তাহলে সন্তানের অভাব হয় না। আর আমাদের আম্মা যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কি পাওয়ার? পৃথিবীতে এর চাইতে বড় পাওয়ারের কোন নারী আল্লাহ তৈরি করে, এর চাইতে বড় পাওয়ার, এর চাইতে বড় মর্যাদাওয়ালা নারী আল্লাহ তাআলা তৈরি করেন নাই। পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের তালিকা আছে 3 বা 4, তার ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাম তার কাছে পুরা ঘটনা খুলে বললেন। তবে খুব সাবধান, কিন্তু আপনাদের এই মঞ্চেই আমি একটা ঘটনা আপনাদেরকে শুনাইছিলাম, যেমন তেমন স্ত্রী হইলে কিন্তু আবার সব কথা বলা যাবে না। একটা ঘটনা শুনেছিলাম, মনে আছে কি আপনাদের? আমি খানিক বললে তখন মনে আসে। ওই যে বলছিলাম, এই ঘটনা আমি শুনছি, সনদ বয়ান করি। এই ঘটনা আমি শুনছি হযরত মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহির কাছে, সনদ বয়ান করলাম। মুস্তাফা আল হুসাইনি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি
আলতাফুন নেসা খেলার মাঠে ধারাবাহিক তাফসীর মাহফিলে এই ঘটনাটা বর্ণনা করছিলেন। এক আল্লাহর বান্দা, তারা 7 ভাই, 6 জন বড় বড় শিক্ষিত, একেবারে সবগুলা হলো কি বলে জানি, একেবারে আপার শিক্ষিত। একটা হলো মোল্লা। কারণ অনেক মানুষের মাথার মধ্যে এই জিনিসটা আছে এবং অনেকে কথা বলেও যে আমি সবগুলা ছেলেকে আলেম বানাইতে হবে কেন? জানাজা তো আর সবাই পড়াইতে পারবে না। 7 ছেলে যদি আলেম হয়, 7 জনও কি জানাবো পড়াবো? 7 বার না, একজন তো যথেষ্ট। এই কথাটা আমাদের বগুড়ার সাবেক সচিবকে বলেছিল তার সরকারি বড় একজন কর্মকর্তা। ওনার 4 ছেলে 4টাই মাদ্রাসায় পড়তে দিচ্ছে। ওই কর্মকর্তার মাথা খারাপ হয়ে গেছে। পড়তে দিচ্ছেন সচিব, মাথা খারাপ হয়েছে তার। স্যার আপনি এটা কি করলেন? কি এই 4টা ছেলের 4টা কি মাদ্রাসায় পড়তে দিলেন? হ্যাঁ। না স্যার, আমার বুঝে আসলো। কেন? জানাজার নামাজের জন্য তো একটাই যথেষ্ট, দোয়া করার জন্য তো একটাই যথেষ্ট। সচিব মহোদয় বলেছিলেন সব বুঝলাম, কিন্তু আমি একজন ছেলেকে কোরআনের আলেম বানায় পরপারে তাকে পাওয়ারফুল করব, আর সবগুলা ছেলেকে জেনারেল শিক্ষিত বানায় পরপারের ভিখারি বানাবো। আল্লাহর আদালতে আমি জালিম সাব্যস্ত হব। এ কারণেই আমি আল্লাহর আদালতে জালিম হতে চাই না। এই জন্য সবগুলোর এক লাইনে দিচ্ছি মাদ্রাসা। তো একজনে বানাইছে আলেম, একেবারে ছোট্টটা পিচ্চিদারে বানাইছে আলেম। চিন্তা করছে ও তো সবার পরে মারা যাবে, তাহলে আমাদের সবার জানাজা করতে পারবে। আর ভাই যদি জানাজা করে আলেম হয়ে, তিনি পরে তোর সমস্যা নেই। ছোটটারে আলেম বানাইছে। এখন আমাদের দেশের ম্যাক্সিমাম জেনারেল শিক্ষিত ভাইরা এমন খারাপ করে না। আপনারা ওই যুগের কথা বলছেন, যে যুগে ঘটনা বলছে, সেই যুগের ম্যাক্সিমাম জেনারেল শিক্ষিত লোকগুলা হলো এমন, ইনকাম করতে পারে কিন্তু খরচ করতে পারে না। ইনকাম করে এসে টাকাটা হোম মিনিস্টারের হাতে দিয়ে দেয়। উনি যদি প্যান্ট কিনে দেয় প্যান্ট পরে, উনি যদি গেঞ্জি কিনে দেয় গেঞ্জি পরে। তাই মোটামুটি ভাবে উনি এই ফ্যামিলির চাকরের ভূমিকা পালন করে। যতক্ষণ পর্যন্ত উনি অর্ডার না দিবেন ততক্ষণ পর্যন্ত কি 5 খাবে নাকি ড্যানসন খাবে, এটাও উস্তাদদের কাছে জিজ্ঞেস করা যায়। এরকম লোক কি আমাদের দেশে এখন তো আগে ছিল, এখনো আছে? আরে ডিজিটাল বাংলাদেশ পার হয়ে এখন স্মার্ট বাংলাদেশ, তাও কি এরকম আছে? তাও আছে। কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। প্রতিটি মানুষের মধ্যে এই স্বভাব আছে, একটা কিছু শুনতে পারে নাই কমপ্লিটলি, অর্ধেক শুনেই আর এক জায়গায় রিপোর্ট করতেছে, মনে হয় যেন ফার্স্ট রিপোর্ট। কথা সহি বললাম না গলত বললাম? একটা কথা মিথ্যা হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনা মাত্র তাহকিক করা ছাড়া সেটাকে বলে দেওয়া মিথ্যাবাদী হওয়ার জন্য। এই চরিত্র আমাদের ভিতরে আছে না? মোহতারাম হাজির, আমি এখানে যেটা বলতে চেয়েছিলাম, অবশ্যই স্ত্রীর সাথে দ্বীনি ব্যাপারে মশওয়ারা করা যাবে এবং সেটা সুন্নাত, কিন্তু শর্ত হলো স্ত্রীকে হতে হবে বুদ্ধিমত্তা এবং দ্বীনি মেজাজ। বুদ্ধিমত্তা এবং দ্বীনি মেজাজ। এমনি একটা যাই না যায় কালকে আবার মশওয়ারা করে ঝামেলায় পড়ে আবার আমার ফোন দিয়েন না, হুজুর আপনার বর্ণনা করা সুন্নাত আদায় করতে গিয়ে এখন আমার ঘরই ফিরতেছে। এই কথা যেন আবার আমার ফোন দিয়ে বলেন। দেখে শুনে তারপরে কথা বলবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা ঘটনা শুনলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ভিতরে মনে মনে খুব খুশি। পয়গম্বর কাঁদতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে খুশি। কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরকে চয়েস করেছেন এই জাতীয় একটা অবস্থার জন্য। উনি আগে থেকেই ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল ওই সময়ের সবচেয়ে বড় আলেম, তার কাছ থেকে জেনে নিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটিটা এমন এমন, চেহারা এমন, বাবার নাম এমন, দাদার নাম অমুক, মার নাম অমুক, চলন ফিরন এরকম। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে তো চয়েসই করেছেন এ কারণে যে উনি আখিরি জামানার পয়গম্বর।
আর নবীজি এখন যে ঘটনা শুনাইতেছেন তাতে আম্মাজান বুঝে ফেলেছেন এটা তো পৃথিবীর আর কারোর সঙ্গে ঘটে নাই, নতুন বড় ধরনের ঘটনা। তাই আমি যেটাকে লক্ষ্য করে আসছি এটাই তো সেইটা। মুহতারাম হাজরিন, আমাদের দেশে কেউ বাচ্চা বিয়ে দিছে অথবা বিয়ে করাইছে, 10 বছর পর্যন্ত বাচ্চা হয় না। হঠাৎ করে যদি এরকম পুত্রবধূর পেটে যদি বাচ্চা আসে, সবাই খুশি না? অথচ এই বাচ্চা পেটে বহন করা কত কষ্ট না? কথা বলেন। প্রসব করা কত কষ্ট না? কত মানুষ প্রসব করতে, কত নারী মারা যায় না? এরপরেও সবার মনে আনন্দ কেন? এরপরেও সবার মনে আনন্দ কেন? কারণ এই কষ্টের পরে যে ফলাফল সেটা অনেক বড়। আমার পেটের বাচ্চাটা জগৎ বিখ্যাত হয়ে, এই জন্য কষ্টের ভিতরেও অনেক আনন্দের সংবাদ। এক বিয়ে আর এক বিয়েকে হেসে হেসে বল, ও বিয়ে দোয়া করেন, আল্লাহ দয়া করেছে। অথচ এটা কত কষ্ট, বারবার ডাক্তারের কাছে নেওয়া লাগে, আসা লাগে। ছোট্ট একটা নরমাল বাচ্চা আসবে, এরপরেও কষ্ট যদি আনন্দ দেয়, পয়গম্বরের যতই জ্বর আসুক আর কাঁপুনি আসুক, এটা তো পয়গম্বর হওয়ার প্রমাণ। আম্মাজানকে কি পরিমাণে আনন্দ। একটা পর্যায়ে যখন স্বাভাবিক হয়ে গেছে, এই পয়গম্বরের কাঁপুনিটা যখন কমে গেছে, নবী আলাইহিস সালাম বলতে 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 বললেন, খাদিজা কদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের নিয়েই আশঙ্কায় আছি, না জানি একটা কিছু হয়ে যায় নাকি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণের বুদ্ধিমত্তা, কি পরিমাণের বুদ্ধিমত্তা, ভালো করে শুনে রাখেন। আম্মাজান তখন উত্তর দিলেন, কাল্লা ওয়াল্লাহ, কাল্লা ওয়াল্লাহ, কখনোই না, নো নেভার, কসম আল্লাহ, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ জীবনেও আপনাকে কোনোদিন অসম্মান করবে না। বিশ্বনবীজিকে আশ্বস্ত করতেছেন একজন মহিলা, তাহলে সেই মহিলা বিশ্বমানের হবে না তো বিশ্বমানের কে হবে? বিশ্বনবীকে আশ্বস্ত করতেছেন একজন মহিলা, সেই মহিলা বিশ্বমানের হবেন না তো কে হবেন বিশ্বমান? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখে বললেন, কখনোই না, কসম আল্লাহ, আল্লাহ আপনাকে কোনোদিন অসম্মানী করবেন না, আপনার অমঙ্গল করবেন। কেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের 5টা মানবিক গুণাবলীর কথা তখন উল্লেখ করেছেন। নাম্বার 1, ইন্নাকা লাতাসিলুর রাহিম। নাম্বার 2, তাহমিলুল কাল। নাম্বার 3, তাকসিবুল মা'রুফ। নাম্বার 4, তাকরিজ যায়ফ। নাম্বার 5, তুঈনু আলা নাওয়াইবিল হক। এই মহান 5টা মানবিক গুণ আপনার ভিতরে আছে। এই গুণ যার ভিতরে থাকে, আল্লাহ তাকে দুনিয়াতে কখনোই অসম্মান করেন না। তো আমরা নবীজির সিরতের আলোচনা শুনতে আসছি, আজকে একটু টেস্ট করে নেই নবীজির সেই মহান মানবিক গুণগুলি আমার মধ্যে আছে কিনা। একটু টেস্ট করি নাকি বলেন? টেস্ট করা দরকার না? সিরাতুন নবী শুধু শুনলাম বছরের পর বছর ধরে, কিন্তু পয়গম্বরের চরিত্র আমার ভিতরে এখনো ঢুকাইতে পারলাম না। তাহলে তো ফায়দা মিয়া মিয়া হবে না, তাহলে তো 100% ফায়দা হবে না, তাহলে তো আমি 100-র ভিতরে 3 পাবো। আর যদি পয়গম্বরের চরিত্র নিজের ভিতরে আনতে পারি, তাহলে মিয়া ওয়াজিয়া ওভার 100 পাবো, ওভার 100 পাবো। বিল খুসুস এই যুগে, এই সময়ে, পুরফিতান দৌড়, এই সময়ে যদি পয়গম্বরের চরিত্র আমি আমার ভিতরে আনতে পারি, মিয়া ওয়াজিয়া 100-র উপরে পাবো আল্লাহর কাছে। সেই 5টা গুণ কি? 1 নাম্বার হলো, আপনি তো আত্মীয়তার সম্পর্কটাকে জড়ায় আছেন। 1 নাম্বার। বলুন তো দেখি আমাদের ভিতরে কি এই গুণটা এখন আছে? ম্যাক্সিমাম লোকের কাছে নাই। আত্মীয়তাকে জড়ায় রাখার ফিকির এখন শতকরা 3 জনের। গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, দিন যত গড়তেছে, আপন জনের সাথে সম্পর্কটা দূর হয়ে পরজনকে আপন করার প্রবণতা বাড়তেছে। সত্যি করে বলেন, এখন কি একজন পুরুষের কাছে তার বাবা বেশি গুরুত্বপূর্ণ না বন্ধু বেশি গুরুত্বপূর্ণ?
সত্য কথা বলেন, বাবা বেশি গুরুত্বপূর্ণ না বন্ধু? বাবার চাইতে যখন বন্ধু গুরুত্বপূর্ণ হবে, আল্লাহ রাসূল বলেছেন এটা কিয়ামতের আলামত। তাহলে মনে করবা কিয়ামত খুব কাছাকাছি এসেছে। বরং তো দেখি একজন এখন বর্তমান পুরুষদের কাছে মা বেশি গুরুত্বপূর্ণ না স্ত্রী বেশি গুরুত্বপূর্ণ? স্ত্রী বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে মার উপরে স্ত্রীকে প্রাধান্য দেবে, এটা এখন আছে। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, বরং আপন বোন আপন ভাইয়ের চাইতে ফ্রেন্ড সার্কেলের গুরুত্ব অনেক বেশি। আমি আমার নিজের চোখে দেখা, আমার এলাকাতে, আমি দিনাজপুরে দেখি নাই, আমার তো বাড়ি সিরাজগঞ্জে, দেখেছি অনেক বোনই তো এমন আছে যেই বোনটা সবার বড়। অনেক ফ্যামিলিতে এরকম আছে, বোন হলো সবার বড়। 5 বোনের পরে এক ভাই জন্ম নিয়েছে। ও ভাই যে কত আদরে, কত সোহাগে। মা অসুস্থ ছিল ছোট্ট ভাই জন্মের পরে, 2 মাস পরে মা অসুস্থ, হাসপাতালে 20 দিন 25 দিন। সেই টাইমটা মার সোহাগ আদর ভালোবাসা দিয়ে বড় বোন এই ভাইটাকে লালন করেছে। এরকম কি নাই? অ্যাভেলেবেল আছে। এমনকি ছোট ভাইকে কোলে রাখতে রাখতে বোনের 2 কোলের 2 সাইডের স্কিন মোটা হয়ে গেছে, চামড়া মোটা হয়ে গেছে, চামড়া সেখানে ছোট 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 কিছু উঠে পড়েছে। বেশি সময় বাচ্চা কোলে রাখলে সেখানে একটা দাগ হয়ে যায়, স্কিন মোটা হয়। এই ছোট্ট বাচ্চাকে রাত্রে গভীরে উঠে গোসল কি বলে টয়লেট করাইছে, নিজ হাতে তার পায়খানা পরিষ্কার করেছে, ওকে খাওয়াইয়া দিয়েছে, ওকে গোসল করাইছে। এভাবে বড় করার পরে বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে। 5 বোনের এক ভাই, একদম ছোট, বোনদের আগেই বিয়ে হয়ে গেছে, পরবর্তীতে ছোট ভাই, এখন সে মোটামুটি বড়। 20 বছর আগে বাবা মারা গেছে, 20 বছর পরে বড় বোন, সংসার চলে না। তার দুলাভাই মানে বোনের হাজবেন্ড হয়তো মারাই গেছে অথবা বেঁচে আছে, খুব বেশি অসুস্থ। ছোট ভাইয়ের কাছে এসে বলতেছে, ভাই বাবা মা মারা গেছে 20 বছর আগে, বাবার রেখে যাওয়া সম্পদের কিছু তো আমরা পাই, আমাদেরকে যদি একটু দাও, তোমার দুলাভাইয়ের অবস্থা খুব খারাপ, তাহলে একটু চিকিৎসা করতে পারতাম। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, না জেনে বলতেছি না, আমি জেনেই বলতেছি। অনেক ভাইকে তখন দেখা গেছে সে ভাই তখন বোনকে তার নিজ সম্পদ থেকে বঞ্চিত করার জন্য পায়তারা করছে। বোনকে বলে যে বাবার তো কম সম্পদ টম্পদ রেখে যায় না, বোন তো আগে বোন তো জানে বাবার কোথায় কি আছে। ধরেন বাইরে তেমন কিছু নাই, 5 বিঘা জায়গা আছে মাঠের মধ্যে, দিনাজপুর হিলির মেইন পয়েন্টে 10 শতক জায়গার উপরে 10 তলা বিল্ডিং বাবা করে গেছে। এখন আমাদের দেশের ভাইরা বাড়ির বিল্ডিং এর অংশ দিবে কি? কথা বলেন না কেন? শুধু ভাইয়েরাই না, এলাকার গার্ডিয়ান যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, কমিশনার মেম্বার চেয়ারম্যান নেতা, তারা এসেই বলবে, ফতুয়া দিবে, বোনেরা তো বাড়ি থেকে পায় না, বোনেরা তো বাড়ি থেকে পায় না বলে এই জাতীয় অবিচার প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ওয়ার্ড কমিশনার পর্যন্ত, মেম্বার পর্যন্ত, গ্রামের 20 টাকা খাওয়া, পারিবারিক পর্যন্ত, গার্ডিয়ান পর্যন্ত, লিডার পর্যন্ত যারা এই বিচার করছেন, তারা একটু ভালো করে স্মরণে রেখে, আপনার বিচারটা হয়েছে আল্লাহ পাকের বিচারের একদম উল্টা। সঙ্গত কারণে আপনি আজকের দিনের বিচারক, আগামী দিনে আল্লাহর আদালতে ভয়ঙ্কর বিচারককে যে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হয়, এটা দেখার জন্য মরার পরে যাওয়া দরকার নাই, ৩৬ জুলাইয়ের আগে আর পরে তাদের দেখা যায়। এ বাংলাদেশের পাওয়ারফুল একজন বিচারক, দলামানিক না কালামানিক, চিনেন নাকি আপনারা? ঢাকা থেকে অনেক দূরে থাকেন, চিনেন তারে? কি দাপট তার, কি দাপট, কি পাওয়া! সে যে বিচারের চেয়ারে বসে কত বিচার করেছে, এমনকি 116 জন আলেমের নামের তালিকাও সে করল। আল্লাহর মেহেরবানিতে আমি 37 নাম্বার, আমিও 37 নাম্বার। কেন করলো?
এইবার আসলে স্মার্ট পদ্ধতিতে আমাদেরকে ধরবে। মোহতারাম হাজরিন, কিন্তু আল্লাহর মার কথা বলেন না কেন? আল্লাহর মার ওই বিচারপতিকে আমরা দেখতাম টকশোতে উপস্থাপিকাকে মারার জন্য উদ্যত হয়েছে, যাকে তাকে রাজাকার রাজাকার বলে বকা দিয়েছে। তারে কি দেখলাম? ৩৬শে জুলাইয়ের আগে যে বিচারপতির দাপটে সবাই কাঁপত, ৩৬শে জুলাইয়ের পরে সেরা একটা প্যান্ট পরে শাহজালালের পূর্ণ ভূমিতে ভাগার জন্য যখন চেষ্টা করতেছিল, রাত্রের বেলায় শোয়ার জন্য একটা দেশ ছিল, কপালে নসিব হয় নাই। কি নসিব হয়েছে? কথা বলেন না কেন? কি নসিব হয়েছে? কলা পাতা। শুধুই কি কলা পাতা নয়, এই বিচারপতিকে যখন তার কোর্টে, তার আদালতে, যেখানে সে বিচারপতি ছিল, সেখানে যখন তাকে একজন একদম সবচাইতে নিম্নমানের আসামি হিসেবে যখন হাজির করা হচ্ছে, তখন তার চতুর্দিক থেকে তার উপরে এত দামের ডিম, তারপরে ডিমের বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। কথা বলে না কেন? ডিমের বৃষ্টি। মুহতারাম হাজরিন, দুনিয়াতেই যদি গতকালকের বিচারপতিকে আজকে আসামি হতে হয়, তাহলে পরপারে অবস্থাটা কি হবে? মনে করেন না দুনিয়াতে যা অপরাধ করছিল ডিম খায়া শেষ না। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন আযাবে আদনা, এটা হলো স্যাম্পল। এটা হলো স্যাম্পল। 200 মণ ধান কেউ বাজারে নিয়ে গেলে দোকানে দোকানে কি 200 মণ নিয়ে ঘুরে বেড়ায়? 200 গ্রাম নেয়। কয় গ্রাম নেয়? স্যাম্পল হয় 200 গ্রাম, আসলে ধান আছে 200 মণ। এদের শাস্তি আছে ভয়ঙ্কর। ডিম থেরাপি দিয়ে আর ডিমের আক্রমণ আর বৃষ্টি দিয়ে শেষ না, জুতার মালা দিয়ে শেষ। যদি নিজের জীবনকে শোধরায় নিতে পারে বেঁচে যাবে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, যে কথা বলতেছিলাম, সেই বড় বোন যখন বন্ধুরা আমার আসে তার ভাইয়ের কাছে তার নিজ হিস্সা, তার পাওনা নেওয়ার জন্য, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বাবা মা যখন মারা গেল, বাবা আর মা রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর, দেশে বিদেশে, ব্যাংকে আর রিজার্ভে, যত জায়গায় হোক বন্ধুরা আমার, কানাডার বেগম পাড়ায় যদি বাড়ি থাকে, বাবা ইন্তেকালের পরে যেখানে ভাইয়ের মালিকানা সেখানে বোনের মালিকানা। কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম বন্ধুরা আমার ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করলো। একটা পর্যায়ে বন্ধুরা আমার মাতব্বর দাঁড় করায়া বাবার বাড়ির থেকে তাকে বঞ্চিত করার পরে ওই মাঠের ভিতরে তারে দিয়ে দিল। মাঠের ভিতরে বোন যদি পায় 1 বিঘা, এলাকার মারের মতের বড়েরা তখন বলে তোমারই তো ছোট ভাই খাবে, কত আদর করে তুমি লালন করছো। একেবারে কত বড় জালেম দেখেন, কখনো ভাইকে এ কথা বললো না যে তোমাকে কত আদর করে 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 লালন করছে, সেই বোনটাকে বাড়ির অংশ থেকে বঞ্চিত করো না। এই কথা না বলে বোনটাকে কি বলে, তোমরাই তো আদর করে তারে লালন করছো, তোমার ভাই তো এখানে থাকবে। 1 বিঘা এত বড় এত বেশি টাকা নিয়ে তুমি কি করবা? এখান থেকে 20 শতক তুমি ভাইকে দিয়ে দাও, 10 শতকের দাম দিয়ে দিই। মাত্র 10 শতকের দাম দিল, বন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল। আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে কত কষ্টের ভিতরে থাকি, ভাই তো প্রতি মাসে বন্ধুরা আমার ভাড়া উঠায় 1 লক্ষ টাকা, সেখানে তো আমারও একটা অংশ ছিল, আমিও তো প্রতি মাসে 20,000 30,000 টাকা পাইতাম, এখান থেকে বঞ্চিত করলো। এরপরে মাঠের জমি 1 বিঘা দিলে 30 লক্ষ টাকা পাইলে কোনো একটা কাজ করতে পারতাম, তাও আমাকে দিল না, 10 লক্ষ টাকা দিয়ে ফেরত দিয়ে দিল। এরপরে কি করে, এই বনটা যখন কখনো ছোট ভাইকে দেখতে ইচ্ছে করে, কারণ কোলে করে বন্ধুরা আমার লালন করেছে, পায়খানা পেশাব পরিষ্কার করেছে, ভাই তার বোনকে দেখতে মনে না চাইলে কি হবে, বোনের দিলটা কান্দে ছোট ভাইয়ের জন্য। কারণ যে জিনিসের পিছনে যা যত মেহনত হয়, ওই জিনিসের প্রতি তার মায়া তত বাড়ে। সেই বোন যখন বাড়িতে আসে দেখা করার জন্য,
ভাই আজকে বলে সঙ্গে কথা হয় না। ভাই বন্ধুরা, আমার ভাইয়ের স্ত্রী তার জন্য এক প্লেট খাবারও বন্ধুরা আমার সামনের দিকে আগায় দেয় না, কিন্তু তার বন্ধুর সঙ্গে কত সম্পর্ক। স্ত্রীকে ডেকে বললো, আগামী সপ্তাহে আমার বন্ধু আসবে তার ওয়াইফ সহ, তুমি একটু মার্কেটে যাও, স্বর্ণের দাম তো বেশি, স্বর্ণ দিতে পারবো না, তবে 1050 টাকা দিয়া তার জন্য 3 পিস কিনে নিয়ে আসো। আমি জিজ্ঞাসা করতে চাই, ও ভাই, তুমি যেই বন্ধুর জন্য 50 আইটেমের খাবারের ব্যবস্থা করলা, এই বন্ধু তো তুমি যখন কথা বলতে পারো নাই, তুমি যখন টয়লেটে যেতে পারো নাই, সেই মুহূর্তে তোমাকে এই বন্ধু আর বন্ধুর ওয়াইফ তো কিঞ্চিত পরিমাণে মায়া করে নাই। যেই বোন তোমার জন্য এত কিছু করলো, সেই বোনকে তার নিজস্ব ইচ্ছা থেকে বঞ্চিত করার পরে বোন তোমার বাসায় আসলো, তার জন্য এক প্লেটের খানাও তুমি দিতে পারলা না, বোনের সঙ্গে কথাই বলতে পারলা না। জানো কি তোমার ব্যাপারে পয়গম্বরের ফতোয়া? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা তাতে। এইভাবে আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে, পয়গম্বর বলেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তারা জান্নাতে ঢুকবে না। খুব ভালো করে বুঝবেন বরং পয়গম্বর কি বলেছেন। নবীজি বলেছেন, সিলমান কাতাক ওয়া মান যালামাক, যে তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে চায় তুমি তার সঙ্গে যাও, যে তোমাকে কষ্ট দেয়, জুলুম করে, তারে তুমি ক্ষমা করে দাও। পয়গম্বরের চরিত্র, যেই মানবিক গুণাবলীর কারণে আম্মা জান পয়গম্বরকে বলতেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, কখনোই না, কসম আল্লাহ, আল্লাহ আপনাকে কখনো অসম্মানী করবেন না। তার ভিতরে প্রথম নাম্বার গুণ, সেটা হলো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা, দৃঢ় করা, সুন্দর করা। মুহতারাম হাজিরিন, কেউ যদি তার আপনজনের সাথে সম্পর্ক সুন্দর করে, আল্লাহ তার হায়াতি বাড়ায়। কথা বলেন না কেন? আল্লাহ তার কি বাড়ায়? হায়াত। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়াতে হাজার মুসিবত থেকে মুক্ত থাকতে চাইলে আপনজনের সাথে ব্লাড কানেকশন যাদের সাথে আছে তাদের সাথে সুসম্পর্ক করতে হবে। আমরা কি আজকে পয়গম্বরের এই চরিত্রটা আমরা আজকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ? আমার ভাই, আমার বোন, আমার ফুপি, আমার খালা যত আছে, বরং হাদিস খুলে দেখেন, বাবা ইন্তেকালের পরে চাচার সাথে সুন্দর আচরণ করলে বাবা হক আদায় হয়। মা ইন্তেকালের পরে খালার সঙ্গে সুন্দর আচরণ করলে মা হক আদায়। শুধু সুন্দর আচরণ দিয়েই হবে না, বরং বাবার অবর্তমানে চাচা যদি খুব বেশি জরুরতমন্দ হয়, অভাবী হয়, ভাতিজার যদি অ্যাবিলিটি থাকে, বাবার জন্য যেমন চিকিৎসা ব্যয় বহন করেছে, তার জন্য যেমন পোশাক আশাক খরিদ করে দিয়েছে, চাচার জন্য সেমটা করতে হবে, তাহলে বাবা হবে না। খালার জন্য একই কথা, খালা যদি অভাবী হন আর ভাইপো যদি আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়ে থাকে, মার জন্য যেই পরিমাণে ব্যয় করেছে খালার জন্য ওই পরিমাণে করতে হবে, তাহলে মায়ের হক আদায়। স্পষ্ট কথা, স্পষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকেই আত্মীয়তার সম্পর্ককে দৃঢ় এবং সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। আজকে যে অশান্তি না, এই অশান্তির বড় একটা কারণ হলো আমার ঘরে অশান্তি কেন, আমার ঘরে অশান্তি কেন, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, অমুক নিয়ে, স্ত্রী নিয়ে। এর একটা বড় কারণ, রব যাদের সাথে সম্পর্ক ধরতে বলেছেন আমি তাদের সাথে সম্পর্ককে তুলে দিয়েছি, এজন্য আমার ভিতরে একটা এমনি ভুল আছে। কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? এ কারণে আমার ঘরেরটা এমনি নষ্ট হচ্ছে। সারা দুনিয়ার সবাই আমার সন্তানকে যে নসিহত করবে, আমার বোন আমার সন্তানকে আমার জন্য যে নসিহত করবে, পৃথিবীর অন্য কেউ তা করবে না। আমার ভাই আমার সন্তানকে আমাকে সন্তানের সামনে যত বড় করে উপস্থাপন করবে, পৃথিবীর অন্য কেউ উপস্থাপন করবে। এই জন্য ঘরে অশান্তির আরেকটা বড় কারণ আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আত্মীয়তার সম্পর্ক তুলবো না জড়বো? আরেকটু জোরে বলেন। কেউ ভাঙতে চাইলে ভাঙতে দেব না। কমপক্ষে সে যদি আমার সাথে কথা নাই বলে, আমি তার সামনে গিয়ে আসসালামু আলাইকুম বলবো। আমি আমাকে তো বাঁচাই, আমার কবরে তোমাকে দিতে হবে, আল্লাহর দরবারে আমাকে তো উত্তর দিতে হবে। কুয়ানফুসাকুম,
আমি আমাকে আগে বাঁচাই, এরপরে পরিবার। দ্বিতীয় নম্বর পয়গম্বরের চরিত্র কি ছিল? তাহমিলুল কাল। আল্লাহ, অন্যের বোঝা পয়গম্বর নিজে বহন করতেন। আমরা কি করি? চেষ্টা করি কার মাথায় জুলুমের বোঝা চাপায়। কথা বলেন না কেন? ওই লোকটা ভালো আছে, ওই লোকটা একটু ভালো চলে, আরেকজনের মাথায় বোঝা চাপানের, ঝামেলা চাপানের হাজার শখ আঁকাইতে থাকি আমরা। এটা পয়গম্বরের চরিত্র না। পয়গম্বরের আশিক যারা হবে, পয়গম্বরের উম্মত যারা হবে, তাদেরও এই চরিত্র হতে পারে না। বিশ্বনবী কি করতেন? তাহমিলুল কাল, অন্যের বোঝা নিজের কাঁধে বহন করতেন। যেমন কোন একটা লোক একটা ঝামেলায় পড়ে আসে, নবী তাকে গিয়ে বলতেন, ঠিক আছে আমি লিখতেছি, আপনি পেরেছেন মুক্ত হন, আপনি পেরেছেন করেন, আমি লিখি। আর আমরা কি করি? ও কেমনে ভালো থাকে সেটা আমরা দেখতেছি। তার মানে দেখা দুইজনই দেখি, পয়গম্বরও দেখেছেন, আমরাও দেখি, মাগার একদম, কথা বলেন না কেন, উল্টা। আল্লাহ পাক আমাদের সকলকে এক মুসলমান আর এক মুসলমানের বোঝা নিজের কাঁধে বহন করার মানসিকতা তৈরি করে। আমি যদি দুই ভাইয়ের বোঝা বহন করি, ওই দুই ভাই কখনো আমার ঘাড়ে বোঝা চাপায় দেবে না, বরং আর 5 ভাই আমার বোঝা বহন করার জন্য টানাটানি করবে। যেমন করবো তেমন পাবো। আমি যদি একজনের ঘাড়ে চাপায় দিই, 10 জন আমার ঘাড়ে চাপায়। এজন্য আসুন, এক মুসলমান আর এক মুসলমানের বোঝা নিজের কাঁধে বহন করার চরিত্র আমরা আমাদের ভিতরে আনি। আল্লাহ তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন না ভাই? আমি 3 নম্বর তাকসিবুল মাদুম। আমরা তো অন্যে কি ইনকাম করে সেটা আমি নিয়ে আসার চেষ্টা করি। এই জন্য বাংলাদেশে কত হাই হাই কোম্পানি দেখছেন না বিগত সময়, ডেস্টিনি, অবক্তিনি, অবক্তিনি, প্রবক্তিনি, আরো কত কিছু। তার মানে টাকা আপনি কামাই করবেন, আপনার কাছে থাকতে পারবেন, আপনি কামাই করে টাকা মতো। এই তো ছিল তাই। এখনো মানুষ কে কামাই করে কত টাকা, প্যাস লাগায় দেয়, ঝামেলা লাগায় দেয়, কোনো একটা মিথ্যা মামলা ঢুকায় দেয়, কত রঙের পদ্ধতিতে অন্যের টাকা নিজের পকেটে ভরবার জন্য কত ষড়যন্ত্র। আপনারা শুনলে অবাক হবেন। প্রশাসনের ভাইরা থাকলে মন কিছু খারাপ করেন না, আর এখন খারাপ করলেও তেমন কোনো লাভ নেই। কি বলেন? বলতেছে হুজুর আপনার ড্রাইভার খুব ওভার স্পিডে গাড়ি চালাইছে। আমি বললাম একটা ভুল করছে, মাফ করে দেন। কি বলছি আমি? একটা ভুল করছে, মাফ করে দেন। আপনারা সারাদিন রাত 24 ঘন্টা আমরা আপনারা কত ভুল করি, আল্লাহ আল্লাহ মাফ করে দেয়। ও একটা ভুল করছে, মাফ করে দেন। তো বলে না এটা মামলা। তখন আমি বলছি যে এমন কিছু জটিল কাজ তো করে নাই যে মামলা লাগবে না, এরকম তো না। এই কথা বলে বলছি যে তাহলে যদি আপনি মামলা দিতেই হয় তাহলে একজনের সাথে একটু ফোনে কথা বলেন। ও বলে কি হুজুর ফোনে কথা বলার সিচুয়েশন এখন আর নাই, এখন পরিবর্তিত বাংলাদেশ। আমি বলছি তাহলে তো কারোর সাথে ফোনে কথা বলারই দরকার নেই। কেন? এখন তো বাংলাদেশ আমাদের। তখন তাকানোর পরে বলছি যে হেফাজতের কারণে 7 মাস পর্যন্ত বের হতে পারি নাই, এখন সেই হেফাজতের কারণে পুলিশের প্রোটেকশন পাই। কথা বলেন না কেন? যে জামাত ইসলামের লোকেরা জামাত বলার কারণে ঘর থেকে বের হতে পারে নাই, এখন তাদেরকে গাড়ি গাড়ি পুলিশ দিয়ে নিয়ে যায়। কথা বলেন না কেন? আমি যখন এই কথা বলছি আমার দিকে টাকায় লাভ নাই, চেয়ার বড় বড় আছে, চেয়ার কি আছে বড় বড়, তবে এই চেয়ার যে বড় এখন একটু বলা হইতেছে। আগে এই চেয়ারের কারণে 7 মাস জুমার নামাজ পড়ে লেগে যেতে পারে। এই চেয়ার, একই চেয়ার, এই হলো দুনিয়া। এ হলো কি বলেন, একই চেয়ার। যে চেয়ারের কারণে 7 মাস জুমার নামাজ পড়াইতে না পড়তে যেতে পারি, সেই চেয়ারের কারণে এখন সব জায়গায় গেলে কথা বলেন না ভাইজান, চেয়ার ছেড়ে দেয়। হেফাজতের কেন্দ্রীয় নেতা, রাবেকার কেন্দ্রীয় নেতা মানে একেবারে চেয়ারম্যান, চেয়ার ছেড়ে দেয়। এই দুনিয়ার এই চেয়ারের 4 পয়সা কিন্তু গ্যারান্টি নেই। আজকে দাম কালকে শেষ। কথা বলেন আজকে দাম কালকে শেষ।
কি কোথা থেকে যেন এখানে আসছে আমি যদি ভুলে গেলাম। জি, ওটা তো মনে আছে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, তো এই কি বলে, 1 নাম্বার হলো আত্মীয়তার আরেকজন ওই প্রশাসনের ভাইরা মন খারাপ করে। বিগত সময়ে প্রশাসনে এক লোক ছিল, উনি 13 নাম্বার বিশেষ ক্যাডারে গেছে, কিন্তু একটু ভালো মনে হওয়ার কারণে তারা প্রমোশন হন নাই। উনি ওই যে এসপি হয়ে আছে, এসপি আছে আরম্ভ করে ওনার পরের ব্যাচের গুলা ডিআইজি হয়ে গেছে, সমস্যা ভালো। কিন্তু ডিআইজি যারা হয়েছে তারা অনেক ওনার ছাত্র, এই জন্য এই এসপি কে আবার তারা ছাড় কেন পাওয়ার চেয়ার বড় হলে উনি আবার ওনারটা বাড়ে না, এটা বেড়ে গেছে, কর্মীলতার মতো বেড়ে গেছে। কর্মীলতা চেনেন না, পানি যত বাড়ে ও তত বাড়ে, এরকম প্রমোশন হয়েছে। ওই ভদ্রলোক আমাকে একদিন দেখে বলতেন, একটা সত্য কথা বলি, বর্তমান পুলিশ অফিসারদের বাড়ি গাড়িতে যত টাকা দেখবেন সবগুলা হলো জামাত আর বিএনপি লোকের বাড়ি বিক্রি করা, বাড়ি বিক্রি করা। কথা কিন্তু সত্য বলেছি, আমি তার নাম বলি না, কারণ এখন উনি দিয়েছি, নাম বললে স্যার আপনি কথা বলছেন, নাম বললাম না, উনি এখন একটা রেঞ্জের দিয়েছি। তো আমাদের দেশের মুসলমান আমরা আরেকজনের পকেটে টাকা নিজের পকেটে ঢুকাবার জন্য কত পয়সা। গত 5 দিন ঢাকার এক প্রোগ্রামে গেছি, যাওয়ার পরে বয়ানে উঠবো 1:30 বাজে, তখন শুনতেছি যে আজকে যিনি এখানে ওয়াজ করতে আসছেন গত রাত্রে এই মাহফিলের গেটে ওনাকে ডাকা, এই মাহফিলের গেটে। পরে মৌলানা মাসুদুল করিম টঙ্গীর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুহতামিম খুব রেগে গেছেন। এক পর্যায়ে উনি যখন এই কথা বলছেন, এলাকার লোক মাঠের মান সম্মত সব শেষ। হায় হায়, আজকের বক্তা গতকালকে ডাকাতের কবল এই জায়গায়। পরে তারা খোঁজ লাগায় ধরে আসলে হুজুরকে বলছি, দেখেন তো চেনেন নাকি, একটা হুজুর চিনে পাবে। পরে আস্থা মতো দিয়েছে, দেওয়ার পর আবার গাড়িতে উঠে থানায় দিয়েছে। তাহলে আমাদের চরিত্র হলো আর একজন কষ্ট করে ইনকাম করবে, আমি শুধু শরীরে রাস্তার ধারে দাঁড়ায়। কথা বলেন না কেন? এটা হলো আমার চরিত্র। আরেকজন কষ্ট করে তার সন্তানকে অনেক বড় ডিগ্রিধারী বানাবে, আর আমি শুধুই প্রত্যেকে থাকবো কখন তার সন্তানের জীবনটাকে শেষ করা যায়। এটা হলো আমার চরিত্র, এটা হলো আমাদের চরিত্র। আল্লাহর পয়গম্বরের চরিত্র তাকসিবুল মাদুম, যাদের কিচ্ছু নাই আল্লাহর পয়গম্বর তাদের জন্য ইনকাম করতেন। পয়গম্বরের ইনকাম হলো যারা ছিল না, যাদের কিছু নিঃস্ব অসহায়দের জন্য পয়গম্বর ইনকাম করতেন। আর আমরা অন্যের ইনকামটাকে নিজের পকেটে ভরবার জন্য হাজার ফন্দি ফন্দির শেষ নাই। বিগত সময়ে কিছু মামলা ছিল গায়েবী, এখনো কিছু মামলা আছে গায়েবী। গায়েবী মামলার অর্থ হলো প্রশাসনের ভাইদের ইনকামের রাস্তা খুলে দেওয়া। এমনি একজনকে ধরে কিছু টাকা দিলে জানলাম। এই চরিত্র পয়গম্বরের উম্মতের হতে পারে। কথা বলে এই চরিত্র পয়গম্বরের। আরেক ভাইয়ের সম্পদ আমি জোর দখল করবো, এটা পয়গম্বরের উম্মতের চরিত্র হতে পারে। বরং উম্মতের পয়গম্বরের উম্মতের চরিত্র হলো অনাথ, নাই কিছু, নিঃস্ব, আমি ইনকাম করে তাকে দেব। আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর এক বান্দা যতক্ষণ পর্যন্ত তার আরেক ভাইকে সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাকে সাহায্য করতেই থাকে। আমি সাহায্য করবো কি, আমার কি শক্তি আছে? আমার সাহায্য করবে কি নাই তার কাছে। এরপরে পয়গম্বরের আরেকটা চরিত্র হলো তাকরিম বাইত। নবী ইসলাম মেহমানকে খুব বেশি সমাদর করতেন, খুব মেহমান নওয়াজি করতেন। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ মেহমান নওয়াজি কম হয় না। বিশেষ করে বর্তমানে বক্তা দাওয়াত দেয়, এরপরে এলাকায় আসার পরে আগে তো চলতো টান দিয়া মাইক্রোফোন ছড়ায় যেত, আবার মারতে উদ্যত হইত, বক্সিং দিত, বকা দিত, স্টেজ থেকে নামায় দিত। এখনো দেখি অনেক জায়গাতে বক্তাকে দাওয়াত দিয়ে টাকা পয়সার কারণে অনেক রকমের অসম্মানিত করে।
এখানে আমি দুইটা কথা বলতে চাই আপনাদেরকে। এক নম্বর কথা হলো, যদি বলেন হুজুর উনি কোরআনের কথা বলতে আসছে তো এত কন্ট্যাক্ট করে কেন, তাহলে আমি আপনাকে বলবো নাকি দাওয়াত দেন কেন? সবাই বয়কট করেন, সবাই তাদেরকে বয়কট করেন, কেউ দাওয়াত দিলেন না, তখন আর কন্ট্রাক্ট কেন? কন্ট্রাক্ট ছাড়া আসার জন্য আপনার কাছে সিরিয়াল। যখন দাওয়াত দিয়েছেন উনি তো দাওয়াত চায় নাই, আপনি যখন তাকে দাওয়াত দিয়েছেন এখন সে আপনার মেহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে অমুসলিম মেহমান আসলেও নবীজি খারাপ আচরণ করেন। কথা বলেন না কেন? নবীজি কি বলছেন? মান কানা ইউমিনু বিল্লাহ, যে মানুষগুলি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালইউকিম দাইফা, সে যেন মেহমানকে সম্মান করে। সম্মান যদি না করে তার জন্য পয়গম্বরের ভয়ঙ্কর ধমক। পয়গম্বর বলেন মান লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না, যে মেহমানকে সম্মান করে না ও আমার উম্মতি না। পরপারে যদি পয়গম্বর কারো ব্যাপারে বলেন ও আমার উম্মত না, তাকে পরপারে উদ্ধার করার পৃথিবীতে কে আছে? কথা বলেন। পয়গম্বর যদি কারো ব্যাপারে বলেন যে ও আমার উম্মত না, এই লোকটাকে পরপারে উদ্ধার করার কে আছে? এজন্য আসুন মেহমানকে আমরা একরাম করি। হিন্দুও যদি আমার বাড়ির মেহমান হয় কখনো কোনো কারণে, তাকেও আমি সম্মান করি। বৌদ্ধ চারাল মগ সেও যদি আমার বাড়ির কখনো মেহমান হয় আমি তাকে সম্মান করব, এমন আচরণ দেখাবো ও আমার অনুপম আচরণে অধর্ম ছেড়ে ইসলামের সুশীতল ছায়া ফেলে ফেলে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা পয়গম্বরী এই চরিত্র নিজের ভিতরে আনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে পয়গম্বরের আরো একটা গুরুত্বপূর্ণ চরিত্র হলো তুঈনু আলা নাওয়াইবিল হক। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি সঠিক সঠিক যদি কেউ হতো, কেউ বৈধ হক, কিন্তু সেটা আমার বিপক্ষে, আমার সন্তানের বিপক্ষে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের পক্ষে না গিয়ে হকের পক্ষে যে তাকে সাহায্য করতেন। জ্বলন্ত প্রমাণ, মশহুর ঘটনা আপনাদের জানা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর হারামে মক্কার ওখানে বসে আছেন। আসরের পরে অনেক মানুষ বসে থাকে, নবীজি বসে আছেন। একটা লোক আসলো, লোকটা একটু বাইরে দূরে বাড়ি, এসে খুঁজতেছে ওই লোকটা আসলে আবু জেহেলের কাছে একটা জানোয়ার বিক্রি করছে অনেকদিন আগে। আবু জেহেল টাকা দেন, তো ওখানে গেছে, গিয়ে দেখে যে বেশ কয়েকজন লিডার নেতা বসে আছে, এই যারা আছে না ওরা বসে আছে। লোকটা তো চিনে না, তাদের কাছে গিয়ে বলছে ভাই মনে হচ্ছে আপনারা মক্কার লিডার। হ্যাঁ লিডার তো বিগ লিডার। কি লিডার? বিগ লিডার, বড় লিডার। তাই যদি হয় যে আপনাদের আর এক লিডার আছে আবু জেহেল, আমার কাছ থেকে একটা বাহন কিনে নিয়েছে, টাকা দেন ভাই, একটু প্লিজ আমাকে একটু হেল্প করবেন কি একটু? তখন হা হা করে হেসে গেলে এই কাম আমরা করি। কি করে? ও দেখো একা একা বসে আছে, ওর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাম সে করে। আলহামদুলিল্লাহ বললেন না যে? আলহামদুলিল্লাহ বলেন। আমার রাসূল যে মানবিক কাজ করে এ কথা সাক্ষী উতবা শাইবা আবু জেহেলরাও। আমার পয়গম্বর যে চূড়ান্ত মানবতা সম্পন্ন মানুষ, তো ওনার কাছে যাও। মূল টার্গেট ছিল হলো যে তার কাছে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি যাবে, আবু জেহেলকে আগেই বলা আছে, সুযোগ পেলে এই কাজ কমপ্লিট করে দেব। কিন্তু তার আগে আল্লাহ পাক তার রাসূলকে ওহী নাযিল করে দাঁড়ায় দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো আমার হাবিব, তাম পৃথিবীর নেতাদেরকে সিকিউরিটি দেয় দুনিয়ার মানুষ, আর আপনার জীবনের সিকিউরিটি গার্ড হিসেবে আমি আল্লাহ 24 ঘন্টা রয়ে গেলাম। আল্লাহ সেফটি দিবেন আপনাকে, সমস্ত মানুষ কেউ কিছু করতে পারবে না। নবী আলাইহিস সালামকে রব যখন বলে দিয়েছেন আবু জেহেলের বাপের কাছে যেতে সমস্যা, কথা বলেন না কেন? আবু জেহেলের বাপের কাছে যেতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। নবীজির কাছে গিয়ে বলতেছে, ওই লোক তো আর জানে না যে ভিতরে এই শয়তান আছে। সাদা মনে গিয়ে বলছে, যা বলতেছে ভাইজান আমি যে একটু মুসিবতে পড়ছি। কি? অনেকদিন আগে আমার কাছ থেকে আবু জেহেল এই জিনিসটা কিনে নিছে, টাকা দেয় না, একটু প্লিজ আমাকে কি হেল্প করবেন? নবীজি বললেন চলো। কেন? এটা পয়গম্বরের নেশা, এটা পয়গম্বরের পেশা।
আল্লাহু আকবার বলেন। এটা পয়গম্বরের নেশা, এটা পয়গম্বরের পেশা। তুইনু আলা নাওয়াইবিল হক, তুমি যদি হক হয়ে থাকো, আবার যত আপনজনই হোক, আমি তোমাকে সাহায্য করব, তোমার পক্ষে থাকবো। কোরআনে পাকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, অনেক আয়াতে কারিমা আছে। নবী আলাইহিস সালাম স্বাভাবিকভাবে যাচ্ছে, ওই যে উতবা সাইবা কুচুকরি মহল ওখান থেকে মুস্কি মুস্কি হাসতেছে, যাও আজকেই শেষ, আজকেই শেষ, আজকেই শেষ হইব না। নবী ইসলাম স্বাভাবিক গতিতে তাকে সাথে নিয়ে বাড়ির গেটের মধ্যে দাঁড়ায় ডাক দিলেন, ওই চাচা। গ্রাম্য মানুষ গ্রাম্য চাচা হয় না, চাচা কে? আমি মুহাম্মদ। মুহাম্মদ কি আবার এখন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বাইরে আসে। বাইরে ভাব নিয়ে আসছে, মুহাম্মদ আবার আমাকে ডাকে কেন? ঠিক আছে দেখি। ভাব দিয়ে সামনে এসে দাঁড়াইছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকটা চিনেন? হ্যাঁ বাবা চিনি। ওর কাছ থেকে কিছু কিনেছিলেন? জি। টাকা দিয়েছেন? না বাবা এখন দেওয়া হয়নি, টাকাটা একটু নিয়ে এসে দেন। বাবা এই এক্ষুনি প্লিজ, এক্ষুনি একেবারে অতি ভদ্রমতি ফরমাবরদার, একেবারে টাকাটা নিয়ে এসে হাতে দিয়ে আর দেরি করলে দ্রুত টাকা দিয়ে ভিতরে গো। ওখান থেকে আমরা দেখতেছি, কিরে এতদিন পর্যন্ত পড়াইলাম কি আর এখন করল না? এতদিন পর্যন্ত আবু জেহেলদের পড়াইলাম কি, আর আবু জেহেল এখন করলো ডাকে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ভাই তুমি পেয়েছো তোমার হক? বলে ঠিক আছে যাও। নবী আলাইহিস সালাম চলে আসলেন। এরা যা আবু জেহেলকে, এই আবু জেহেল না বেরো, বের আসছে। কই কি রে এতদিন পর্যন্ত তোরে পড়াইলাম কি আজকে করলি দেখ? কি করছি আমি? মুহাম্মদ আসতো পাঠাইলাম শেষ করে দিবি, টাকা চাওয়া মাত্র দিয়ে দিবি, কি করবি? মান সম্মান থাকলো? কয় মানের আগে জানের দাম বেশি। মানের আগে কিসের দাম বেশি? জানের দাম বেশি। কই জান যাওয়ার কি আছে? কই তোরা তো দূরের থেকে দেখোস নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটে এসে আমাকে ডাক দিয়েছে, আমি তো ভাব নিয়েই বেরোইছিলাম। সামনে এসে দাঁড়ানো মাত্র দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে হিংস্র এক প্রাণী এমন হা করে আছে। একটা সেকেন্ডের জন্য যদি শুধু আমি একটু এদিক সেদিক করি, তাহলে এক লোক না, কয় লোক না। আমি কি আমনে দিয়েছি জীবন মানের চাইতে জানের দাম বেশি। জানি যদি না থাকে মান দেখাবো কোথায়? জানি যদি না থাকে মান দেখাবো কোথায়? আল্লাহ পাকের রাসূলের এটা চরিত্র হলো নেশার পেশা, তুইনু আলা দাওয়াইবিল হক। আমাদের চরিত্র কি? নিজের ছেলে এলাকাতে বাড়ির পাশে এক লোক ভ্যানওয়ালা যাচ্ছে, আমার ছেলে হুন্ডা বাঁকা করে দিয়ে ওখানে দাঁড়ায় আছে। ভ্যানওয়ালার সাথে যখন লেগে গেল, এলাকার সব মানুষ মিলে ভ্যানওয়ালার উপরে আক্রমণ করলো। এটা হলো আমাদের চরিত্র। কথা বলেন না কেন? এটা আমাদের চরিত্র। এখানে কি রং ভ্যানওয়ালা করেছে না হুন্ডাওয়ালা করেছে? থাপ্পড় তো ওই লাগানো দরকার ছিল। ভ্যানের উপরে চড়াও করা কেন? ওই এলাকার না। এই চরিত্র নিয়ে এহকালে শান্তি হবে না, পরকালে মুক্তি দিবে না। চরিত্র চেঞ্জ করো মুসলমান, চরিত্র পাল্টাও, চরিত্র পাল্টাও। শুধুমাত্র কেবলমাত্র ভ্যানওয়ালা হওয়ার কারণে বাম হাত দিয়ে থাপ্পড় লাগাই দিলে তুমি, তোমার ওই হাত কে দিয়েছে? তোমার ওই হাত কে দিয়েছে? তোমার যা দিয়ে তৈরি করেছে ভ্যানওয়ালারে তাই দিয়ে তৈরি করেছে। মালিক ইচ্ছা করলে তোমার ভ্যানওয়ালা বানায়া তোমার জায়গাতে আল্লাহ তাআলা ভ্যানওয়ালাকে বসায় দিতে পারে। মালিক তোমার কপাল ভালো রেখেছে, তুমি গাড়ির মালিক। ভ্যানওয়ালা রং করে নাই, তারপরেও গাড়ির মালিক খাওয়ার কারণে থাপ্পড় লাগাই দিলা, রক্ত বের করে দিলা। এই প্রতিটি রক্তের অবশ্যই হিসাব সুদে আসলে দিতে হবে আল্লাহ, সুদে আসলে দিতে হবে। বাড়ির পাশে দেখেই আর একজনের উপরে অন্যায় ভাবে তার উপরে চড়াও হইলা, এই চরিত্র পয়গম্বরের না। এটা পয়গম্বরের উম্মতের চরিত্র হতে পারে না। আজকে থেকে ইনশাআল্লাহ হক যে পক্ষে যেদিকে আমিও সেই কথা বলেন। হক যেদিকে, আমার সন্তানের যদি বিপক্ষে যায় যাবে, আমার নিজের বিপক্ষে যদি যায় তাও যাবে, তবে আমি কখনো না হকের পক্ষে যাব না। পারবো ইনশাআল্লাহ।
মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন। এরপরে আম্মা জান আমার পয়গম্বরকে অতিরিক্ত আশ্বস্ত করার জন্য পয়গম্বরকে সঙ্গে করে রওনা করলেন। চলেন কোথায়? আজকের পৃথিবীর সবচেয়ে আসমানি কিতাবের বড় আলেম ওয়ারাকা বিন নাওফেলের কাছে পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন। একটা পর্যায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বন্ধুরা আমার চাচতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন। এরপরে সমস্ত ঘটনাগুলা খুলে বললেন। তখন বন্ধুরা আমার ওয়ারাকা বিন নাওফেল আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও আমার ভাইয়ের ছেলে, বলো তো দেখি তুমি কি দেখেছো? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে জাবালে নূরে ওহী নাযিল হওয়ার ওই মুহূর্তের तमाम কিসসাগুলো শোনায় দিলেন। এমন কিসসা শোনানোর পরে ওয়ারাকা বিন নাওফেল তখন উত্তর করলো, আমি সাক্ষী দিচ্ছি নিঃসন্দেহে তুমি আল্লাহ পাকের রাসূল। তোমার কাছে যে লোকটা এসেছিল, যেটা এটা তো ওই ফেরেশতা, যে ফেরেশতা মুসা ঈসার পয়গম্বরের কাছে আসতো। তবে তোমার ব্যাপারে আমি দুইটা কথা বলি। একটা হলো, আহারে আমি যদি আজকে আমার শক্তি আর তাকত যদি 100% থাকতো, তাহলে আমি তো অবশ্যই তোমার সঙ্গী হতাম, তোমাকে হেল্প করতাম। বিলখুসুস ওই টাইমে যখন তোমাকে তোমার গোত্রের লোকেরা তোমাকে তোমার মাতৃভূমি থেকে বের করে দেবে, সেই সময় যদি আমি বেঁচে থাকতাম, আমার ভিতরে যদি শক্তি থাকতো, আমি তোমার সাহায্যকারী হতাম। এমন কথা বললে পয়গম্বর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার গোত্রের লোকেরাও কি আমাকে আমার বাড়ি থেকে বের করে দেবে? হযরত ওয়ারাকা বিন নাওফেল তখন উত্তর করলেন, হ্যাঁ, এমন আচরণ শুধু তোমার সঙ্গে করা হবে না, অতীতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের সঙ্গে তাদের গোত্রের লোকেরা এমনই আচরণ করেছে। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে, খুব দরকার। এখন নাম্বার 1, দ্বীনের জটিল কোন বিষয়ে নিজে মাথা পরি করা যাবে না, বড় আলেমের কাছে। কথা বুঝতে পারছি? দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মাথা পরি করা যাবে না, বড় আলেমের কাছে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন সেই যুগের বড় আলেমের কাছে, সেই যুগের বড় আলেমের কাছে নিয়ে গেছেন। আপনি বাংলা বুখারী পড়াই হুজুরদেরকে নাম্বার দিতে চান না, আপনি কোরআন শরীফের দুইটা বাংলা তাফসীর পড়ে হুজুরদেরকে আপনি নাম্বার দিতে চান না। মনে রাখবেন, দ্বীন অত সহজ না, সিনা বাসিনা। দ্বীন সিনা বাসিনা। একাডেমিক পদ্ধতিতে ভাষার পণ্ডিতের কারণে নিচে নিচে কোরআন হাদিস পড়ে কখনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। সিনার সাথে সিনা মিলাইয়া নিতে হয়। এ কারণেই তো আল্লাহ পাক তার রাসূলকে যখন বানাইছেন তখন ওই পদ্ধতিতেই বানাইছেন যে তার উপরে আখিরি মহাগ্রন্থ কোরআন নাযিল করবেন। এরপরে সেই রাসূল দুনিয়াতে আসার পরে 3 থেকে 4 বার যেখানে কোরআন সেভ করে দিবেন আর এটাকে অপারেশন করছেন, পরিষ্কার করছেন 3 থেকে 4 বার। সবকে সদর হয়েছে। যে সিনাতে আল্লাহ পাক কোরআন দিবেন পয়গম্বরে বানাইতেই ওই রকম করে বানাইছেন পয়গম্বরকে। এরপরে যেই সিনাতে আল্লাহ কোরআন দিবেন সেই সিনাটাকে 4 বার অপারেশন করে এটাকে 100% নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ করেছেন। হাত পাকে যখন কোরআন নাজিল হবে ওই মুহূর্তে নতুন করে আবার এটাকে অপারেশন করে দিয়েছেন। এরপরেও জিবরাইল আমিন দেখে বললেন, ইকরা, নবীজি বলেন, মা আনা বিকারি। জিবরাইল আমিন আবার বলে, ইকরা, নবীজি বলেন, মা আনা বিকারি। জিবরাইল আমিন আবার বলে, ইকরা, নবীজি বলেন, মা আনা বিকারি। যতবার বলে মা আনা বিকারিন তখন জিবরাইল আমিন পয়গম্বরকে ফাখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগানি মিল, আমাকে জড়ায় ধরে চিপ দেয়, অনেক কষ্ট হয়। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, ছেড়ে দিয়ে বলে পড়ুন। আমি বলি না, পড়তে জানি না। আবার ধরেন, চিপ দেন, ছেড়ে দেন। 3 বার চিপ দিয়ে তারপরে ছেড়ে দিলেন। এমনি এমনি না কিছু দিয়েছেন? কথা বলেন না কেন? এমনি এমনি না কিছু দিয়েছেন? আমাদের দেশের ক্যান্সার রোগীদেরকে কেমো দিলে ভালো হয়? কথা বলেন না কেন? কেমো দিলে ভালো হয়?
অনেক লোকের ব্যথার জায়গায় একটু গরম দিয়ে ছেদ দিলে যদি সেই জায়গায় উপশম হয়, সুন্দর হয়, ভালো হয়। জিবরাইল আমিন পয়গম্বরকে সিনার সাথে সিনা লাগাইছেন, নিজের ইখতিয়ারে না, রব্বে কারীম এগুলি করাইছেন। রব্বুল আলামিন এই সিনা থেকে ওই সিনায় কিছু ঢুকাইয়া দিবেন, তাই বলেছেন লাগাইয়া দেন। শুধু যে পয়গম্বরের সাথে জিবরাইল আমিন সিনা লাগাইছেন তাই। বর্তমান পৃথিবীর নবীজির যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির দুনিয়াতে আসবে, এর ভিতরে আর-রাসের ইসফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার সাথে লাগাইলেন, লাগায় একটা চাপ দিয়ে বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ তুমি আমার এই চাস্ত ছোট ভাইদারে কোরআনের ইলম, কোরআনের ফাহম, ফারাসত তুমি দান করো। এই যে এক চিপ দিলেন, এক চিপ খায়া হযরতে ইবনে আব্বাস বিশ্ব সেরা মুফাসসির হয়ে গেছেন। শুধু কি তাই, আল্লাহ নবী আলাইহিস সালাম জিবরাইল আমিনের সিনার সাথে সিনা লাগাইছেন, ইবনে আব্বাস পয়গম্বরের সিনার সাথে সিনা লাগাইছেন। আরো আরো বিভিন্ন পদ্ধতিতে দিয়ে থাকেন। এটা নিতে হয়, শুধু বই দিয়ে হবে না, বাংলার, ইংরেজি আর অঙ্ক দিয়ে, ভূগোল, ইতিহাস দিয়ে হবে না, তাফসীর শুধু তাফসীর দেওয়া হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম তো শুনছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? মানে টাইম একটু বেশি হয়ে গেছে, তাই না? 5 মিনিট পরে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আরো আমার ওয়াজের নিসাবি তো 1 ঘন্টা। গত পরশুদিন 5টা না গতকালকে, গত পরশুদিন 5 জায়গায় ওয়াজ করছি, 40 মিনিট 35 মিনিট, 40 মিনিট 35 মিনিট। ও গত বছরের ড্রাইভার দিয়ে দেব, গত বছরের হাত দিয়ে দাও, একটু পকেটে ধরে মরে দিয়ে এটা মস্কারি করলাম, আপনারা আবার তাই মনে করেন। যে কথা বলতেছিলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব সেরা মুহাদ্দিস। কথা বলেন, বিশ্ব সেরা। এত বেশি হাদিসের বর্ণনা নবীজির কোন সাহাবী থেকে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন তা জানেন? আমি একদিন নবীজিকে বললাম, ওগো নবীজি, আপনার মুখ থেকে হাদিসগুলি শুনি, উপরে ভুলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার মুখ থেকে আমি হাদিস শুনি, পরবর্তীতে ভুলে যাই। নবীজি বললেন, তুমি রুমালটা, চাদরটা একটু তোমরা বিছায় দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরটাকে বিছায় দিলেন। নবীজি হাত দিয়ে ইশারা করে মনে হয় কোন একটা জিনিস ওর ভিতরে ঢেলে দিলেন। এরপরে আমাকে বললেন, আবু হুরায়রা, এই চাদরটাকে তুমি এভাবেই করে তোমার বুকের সাথে লাগায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই চাদর রুমাল যখন করে আমার বুকের সাথে লাগাইছি, এরপরে আর একটা হাদিস দ্বিতীয়বার শোনা লাগে না, একটাও। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে তাহলে এই আপনি ঘরের ভিতরে বসে বসে তাফসীর ইবনে কাসির, অমুক তাফসীর তমুক তাফসীর পণ্ডিত হবেন, মুফতি মুহাদ্দিস সাহেবের উপরে ভাব দেখাবেন, এই সুযোগ নাই। আমাদের দেশের মেডিকেল কলেজে যারা পড়ে, এরা ডাক্তারের কাছেই পড়ে, তারপরে আবার এমবিবিএস এর পরে কি করা লাগে? ইন্টার্নি করা লাগে। কথা বলেন না কেন, কি করা লাগে? ইন্টার্নি। ডাক্তারের কাছেই পড়লো, এর আবার ইন্টার্নি করা লাগে। অথচ মেডিকেল সায়েন্সের থিওরি মানব রচিত, সেটাই যদি ডাক্তারের কাছে করা পড়ার পরে আবার এক্সট্রা ইন্টার্নি করতে হয়, পড়ানো কি মানব রচিত? কথা বলেন না কেন? তাহলে এটা আপনি পড়ার পরে ইন্টার্নি করতে হবে, এই পদ্ধতিতে পড়ার পরে ইন্টার্নি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। আমি বলেন। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মনে আছে না আপনাদের? নবী আলাইহিস সালাম আম্মা জান ওখানে নিয়ে গেলেন নবীজিকে। ওরাকা বিন নাওফেল বলে ফেললেন এই কথা। বলুন তো দেখি, উনি কিন্তু প্রথমেই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কি বোঝা গেল? নবীজি এ পর্যন্ত আমার পয়গম্বরের উপরে ঈমান আনলো দুইজন। নাম্বার 1 আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নাম্বার 2 ওরাকা বিন নাওফেল। পরবর্তীতে ওরাকা বিন নাওফেল মানে নবী আলাইহিস সালামের উপরে পরবর্তী সময় ওহী বন্ধ ছিল। এর পরবর্তীতে এই টাইমের ভিতরে ওরাকা বিন নাওফেল দুনিয়া থেকে চলে যায়। আমাদের আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করছিলেন, ওরাকার কি অবস্থা?
নবীজি বললেন, আমি স্বপ্ন যোগে দেখেছি সে সাদা কাপড় পরিহিত, আর পরকালে সাদা কাপড় জান্নাতীদেরকেই পরানো হয়। এই কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, ওগো ইমাম, সর্বপ্রথম মুসলমানকে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন উত্তর করলেন, সর্বপ্রথম মুসলমান নারীদের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা, ছেলেদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, গোলামের ভিতরে যায়েদ বিন হারেসা, আর আযাদ প্রাপ্ত বয়স্কের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী আলাইহিস সালাম ওই যে জিবরাইল আমিন ওখান থেকে আর দুইটা কথা বলে তারপরে বলতেছি, ওখানে নিয়ে গেলেন, কথাবার্তা সব হয়ে গেল। এরপরে পয়গম্বরকে আরো আশ্বস্ত করার জন্য আম্মাজান তো শুধু হাসতেছেন, কেন? আমি যা দেখে এসেছি তাই তো পেয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বললেন না যে আমি যা দেখে এসেছি তাই তো পেয়ে যাচ্ছি। পরে আরেকজন বড় পণ্ডিত, তার নাম আব্বাস, তার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সে তো অবাক হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে যখন শুনছেন জিবরাইল, আব্বাস অবাক হয়ে দেখে বলে, মূর্তি পূজকদের দেশে জিবরাইল আমিন! আল্লাহু আকবার বলেন। মক্কার লোকেরা তো পত্তনিক ছিল, মূর্তি পূজারী ছিল। আব্বাস তখন অবাক হয়ে বলল, মূর্তি পূজকদের দেশে জিবরাইল সেই ফেরেশতা, যে ফেরেশতা মুসা ঈসা পয়গম্বরের দোস্ত, সেই ফেরেশতা। অবাক হয়ে গেছে। এরপরে বুহাইরা রাহেবের কাছে নিয়ে গেছে। কেন? মানুষ যখন তার খুব ভালো সংবাদ হয়, যারে পায় তারাই বলে, একে বলে, ওকে বলে, তাকে বলে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আমি যে বিশাল শব্দ দেখে পয়গম্বরের ঘরে এসেছি তাই তো সবাই বলতেছে, এজন্য একবার ওয়ারাকা বিন নাউফিলের কাছে, আবার আব্বাসের কাছে, আবার বুহাইরা রাহেবের কাছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সোমবারের দিন বিকাল বেলায় বেগমকে ডেকে বললেন, বেগম চলো, জিবরাইল আমিন আমাকে নামাজের পদ্ধতি শিখাইছেন, ওযুর পদ্ধতি শিখাইছেন, চলো আমরা দুইজনে মিলে ওযু করে নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ বলেন। এই সুন্নতটাও একটু আমল করা দরকার। আজকে রাতেই আবার আমল করে যেতে যেতে অনেক দেরি হবে, ডেকে যদি বলেন তো ওযু করো, নামাজ পড়ো, তাহলে আর এক ফরজ নষ্ট হবে, দেখে যাবে, মেজাজ গরম হবে। কালকে বলবেন ডাক দিয়ে, চলো আমরা দুইজনে ওযু করি, নামাজ পড়ি। তবে আপনি আবার ওযুটা একটু শিখে যান। নবীজি কিন্তু জিবরাইল আমিনের কাছ থেকে ওযু শিখে গেছেন। নবীজি কিন্তু জিবরাইল আমিনের কাছ থেকে নামাজ পড়া শিখে গেছেন। আপনি শিখে যান। আমাদের দেশের মানুষ শিখতে চায় না। ওয়াজ মাহফিলে লোকেরা আসে এখন, আগে ছিল শ্রোতা, এখন হলো দর্শক। কথা বলেন না কেন? শব্দগুলি বুঝি বোঝা আসতেছে না? আগে ওয়াজ মাহফিলে থাকতো শ্রোতা, এখন হলো দর্শক। দর্শক যে তার প্রমাণ, কিছুদিন পূর্বে ঢাকাতে দুইটা প্রোগ্রাম আমি গেছি। ঢাকাতে অনেক প্রোগ্রামে গেছি, দুইটা প্রোগ্রামের কথা বলছি। একটা প্রোগ্রামের ওখানে গিয়ে দেখি আমি এক আব্দুল বাসেত এখানে, আর এক আব্দুল বাসেত ওইখানে, তার আব্দুল বাসেত এখানে। তার মানে বুঝছেন, এখানে বিশাল উঁচা প্রজেক্টর, ওইখানেও বিশাল প্রজেক্টর। একই আব্দুল বাসেত পজ করতেছে, এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা। আর এক জায়গায় গিয়া দেখি এই পিছনে একটাই আব্দুল বাসেত। এখন আপনারা বলেন তো দেখি, যে আব্দুল বাসেত ওয়াজ করতেছে সে হলো 1.5 ফিট 2 ফিট, আর পিছনের আব্দুল বাসেত হলো 10 ফিট। ছোট হুজুরকে দেখবেন না বড় হুজুরকে দেখবেন? আমার কথা বুঝতেছেন আপনারা? এই লোকগুলি তখন এই আব্দুল বাসেতকে দেখবেন, ওটার দিন ওইটা যখন দেখতে থাকবে তখন কি দর্শক থাকবে না শ্রোতা থাকবে? দর্শক। সব লৌকিকতা ভরে ফেলছে, সব হারায় যাচ্ছে, সব হারায় যাচ্ছে। আজকে মানুষ বলে না যে ইলিশ মাছের সেই ইলিশ মাছের সেই মজা নাই, ঘ্রাণ নাই, এই মাছ কালাইয়ের সেই মজা নাই, ঘ্রাণ নাই, কালাই আছে, মজা নাই, ঘ্রাণ নাই। দিনই প্রোগ্রাম গুলি আছে, আগে সেই রুহানিয়াতার মজা নাই। শুধুই লৌকিকতা চলে আসছে, শুধুই লৌকিকতা। আর এক জায়গায় গিয়ে দেখলাম, ওরে আল্লাহ, জীবনে একটাই দেখছি, দেশ বিদেশে যত মঞ্চে ওয়াজ করেছি, এবার একটা মঞ্চ হয়েছে ব্যতিক্রম। সেটা হলো মঞ্চের উপরে মঞ্চ। মঞ্চের উপরে মঞ্চ বুঝতে তো, এটা মঞ্চ, এর উপরে আবার এই এতটুকু করে, সেটা আবার পুরাটা গ্লাস।
গ্লাসের উপরে হলো চেয়ার টেবিল, আর নিচে রং বিরঙ্গের বাতি, এই যে নিচ দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে তোলা। এখন বলেন তো দেখি, লোকজন কি এইদিকে তাকাইবে না নিচের দিকে তাকাইবে? লক্ষ টাকা ব্যয় করছে শুধু এটার জন্য, লক্ষ টাকা। আমি তাই তখন কিছু বলি নাই, বলবো সে আমার পরিচিত। আমি এই কথাই বলবো, আপনি আপনার বাবার টাকা ব্যয় করছেন না জনগণের কাছ থেকে নিয়ে এসছেন। আমি এই কথাটাকে বলবো, আপনার বাবার টাকা যদি ব্যয় করে থাকেন তারপরে ফুজুল করছেন, ফুজুল অহেতুক খরচ করেছেন। ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন। আর যদি জনগণের চাঁদার টাকা করে থাকেন তাহলে আপনি রেডি থাকেন, রেডি থাকেন, জব দিতে হবে আল্লাহ। সেদিকে যেতে চাই না। আমি যে কথাটা আপনাদের মধ্যে বলতেছিলাম, নবী আলাইহিস সালাম, আমরা কিন্তু এগুলো শিখবো ইনশাআল্লাহ। রাজি আছি না? আমরা ওযু শিখবো ইনশাআল্লাহ, আমরা নামাজ শিখবো ইনশাআল্লাহ। গতকালকে এক জায়গায় স্থায়ী প্রোগ্রামে গিয়েছিলাম, তাদেরকে বললাম যে দেখেন, আপনি যদি বই পড়তে থাকেন তাহলে বই পড়ে ওযু শিখবেন, নামাজ শিখবেন, কিন্তু সুন্দর হবে না। সুন্দর করতে চাইলে প্রশিক্ষণ নিতে হবে, তাই সুন্দর হবে। আর নামাজ যদি সুন্দর করতে চান তার আগে ওযু সুন্দর হতে হবে। ওযু সুন্দর না হলে জীবনেও নামাজ সুন্দর হওয়ার সুযোগ। কাপড়ই যদি সুন্দর না হয়, দর্জি সেলাই দেওয়ার কতটুকু সুন্দর করবো? কতটুকু বুঝতে পারছেন? মানে বস্ত্র ভাজে। কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, ঘন দাড়ি হইলে তখন কি ভিতরে পানি পৌঁছাইতে হয় না খিলাল করতে হয়? খিলাল করার তরিকা কি? গতকালকে জিজ্ঞেস করলাম, লোকেরা দেখাইলো দুই তরিকা। এই এক তরিকা দেখাইলো, আর একটা তরিকা দেখাইলো এইটা। আমি বললাম এই দুই তরিকার একটাও সহি না। সহি তরিকা কোনটা? এই দেখছেন নাকি? এই যে আমার হাতের তালু কোন দিকে, আবার আপনি যায় এদিক থেকে টান বাজেন, তাইলে সে গলতি হবে। এটা হলো, কথা বলেন, এটা হলো সুন্নত তরিকা। কথা বলেন, এটা হলো সুন্নত তরিকা। আঙ্গুল কোন দিকে দেখছেন তো? আপনি যদি বই পড়েন জীবনে কোনোদিন খিলাল হবে, সুন্দর হবে। গর্দান মাসেহ করা লাগে না? লাগে না? আমি দেখেছি নিজের চোখে, শতকরা 95 জন মুসল্লি গর্দান মাসেহ করে। এরকম করে না? কথা বলেন না কেন? এরকম করে। গর্দানের এই অংশ মাসেহ করা মাকরুহ। মাসেহ করতে হবে পিছনের অংশ। পিছনের অংশ মাসেহ করার দুইটা তরিকা আছে। একটা হলো এরকম, এই উপর থেকে নিচ দিক টান দিবেন, অথবা এরকম করতে হবে। বুঝতে পারছি কি? প্রশিক্ষণ নিবেন, ওযু সুন্দর হবে, নামাজ সুন্দর হবে। যার নামাজ সুন্দর তার জীবনই সুন্দর। নিবেন তো প্রশিক্ষণ ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে। নবী আলাইহিস সালাম জিবরাইল আমিনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আম্মা জানকে শিখাইলেন, চলো ওযু করছে, নামাজ পড়ো, নামাজ পড়ছে। আজকে নামাজ পড়ছে, পরের দিন মঙ্গলবার নবী আলাইহিস সালাম আম্মা জানকে নিয়ে নামাজ পড়ছে। নামাজ তখন 2 ওয়াক্ত, কোন রিওয়ায়াতে আসছে 2 ওয়াক্ত, 2 রাকাত করে। ওটা আবার লম্বা কথা, ওদিকে যাব না। নবী আর আম্মা জান দুইজনে মিলে চুপি চুপি নামাজ পড়তেছে, কারণ নবী যে নবী এর তো কেউ জানেই না, শুধু আম্মা জানকে জানাইছে, ওদিকে ওরা কাপুর নাও। এর ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, পয়গম্বরের আপন চাচতো ভাই, হযরত আবু তালিব একেবারে গরিব, বাচ্চা কাচ্চা অনেক। এই কারণে নবী আলাইহিস সালাম তার চাচতো ভাই আলীকে নিজের কাছে রাখতেন। চাচা আপনার খুব ঝামেলা হয়, এটা আমার দেন, ও আমার কাছে। 10 বছর বয়সের বালক গুড় গুড় করে ঢুকে পড়ছে ভাবি ভাইয়ের ঘরের ভিতরে। ভাই ভাবি তো চাচতো ভাই না আপন নবীজি, ঢুকে দেখে যে উঠতেছে আর বসতেছে। এটা হচ্ছে জীবনে তো দেখে নাই, জীবনে তো দেখে নাই। তো কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছে। নামাজ যখন শেষ হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে দেখলেন, ভাই আপনি আর ভাবি দুইজনে মিলে কি করলেন? নবীজি চিন্তা করলেন, সুযোগ আসছে, এটাই দাওয়াতটা লাগাই। আলহামদুলিল্লাহ বললেন না? যে এই সমস্ত নবীদের একই চরিত্র। মনে আছে আপনাদের হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে যখন জেলখানায় ঢুকানো হয়,
আরো দুইজন রাজ দরবারের কর্মচারীকে জেলখানায় ঢোকা হয়েছে। ওই রাজ দরবারের দুই কর্মচারী জেলখানায় ঢুকেছিল, তারা দুইজন আমার ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বরের কাছে এসে বলতেছে, ইউসুফ আইয়ুহা সিদ্দিক, এই ইউসুফ ভাই, আমরা একটা স্বপ্ন দেখছি, আপনি একটু স্বপ্নের তাবিরটা বলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে আমার প্রতি খানিকটা আস্থা আছে, থাম, আস্থা আরো বাড়াই। কি? কারে স্বপ্নের তাবির বলা তো নরমাল বিষয়। আগামীকালকে তোমাদের কি জাতীয় খাবার দেওয়া হবে, আইটেম কি কি হবে, লবণ কম হবে না বেশি হবে, সব আমি এখনই বলে দিতে পারছি। অবাক হয়ে গেছে, হায় হায়, বলি কি আগামীকালকে খাবার এখনো বাড়িয়ে লিখি কি করে নেই, এটা উনি বলে দিতে পারবো। হ্যাঁ, খুব বেশি তেল যখন ভিতরে ঢুকছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন লাগাইছে দাও। কি? আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এই আমার বন্ধু দুইজন, তোমরা বলো, অনেকগুলি খোদা এটাই উত্তম, নাকি একজন মহা ক্ষমতাধর? দাওয়াত লাগাইছে। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন, প্রথম দাওয়াতটা এখন আলীকেই দেই। দেখে বললেন, আলী, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল মনোনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমিও তোমাকে দাওয়াত দিই। কি? সকল মূর্তির দেবদেবীর পূজাকে পরিহার করো, এক আল্লাহকে রব শব্দ মান, আমি তার পক্ষ থেকে রাসূল, তাকে মান এবং তার ইবাদত করো, আপাতত নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের বাদশা, চিন্তা করলে তো একেবারে নতুন একটা জিনিস। এটা যে আমি গ্রহণ করবো, বাবায় জানলে আবার কি করে না করে। এই জন্য তন্দরে থেকে কিছুক্ষণ বলে, ভাইয়া তাই আমি একটু কালকে আব্বুর সাথে মশওয়ারা করে তারপর আপনাকে বলি। নবীর ইসলাম চিন্তা করে দেখলেন একটু পেশ লাগায়। নবীজি তখন দেখে বলেন, আলী, আচ্ছা আপাতত এটা থাক, আঙ্কেলকেও বলা দরকার নেই, তোমার মশওয়ারা করা দরকার নেই, তোমার এদিকে আসা দরকার নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ঠিক আছে ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সারা রাত আর ঘুম পায় না। কেন? পয়গম্বর যে ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর কোন চাচাতো ভাই এই মানের ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না। পয়গম্বর তার চাচাতো ভাইকে যে ভালোবাসা দিয়েছেন, দুনিয়ার কোন চাচাতো ভাই সে ভালোবাসা দিতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে অমায়িক আচরণ করেছেন, এই জাতীয় আচরণ কোন ভাবি কোন দেবরকে দিতে পারে না। চিন্তা করলেন, ভাইয়া বললেন, আমি বাবার সাথে মশওয়ারা করতে চাইলাম, ভাই এটা বললেন, তামাম রাত ঘুম হয় না, খালি ভাবতেছে ভাবতেছে। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসমানের ফয়সালা কমপ্লিট হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে এসে পয়গম্বরকে দেখে বলেন, ভাইয়া আব্বুর সাথে বোঝার দরকার নাই, আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দিন। আব্বুর সাথে বোঝার দরকার নাই, আমারে কালিমা পড়ায় মুসলমান বানায়। কয়জন হলো এখন? 4 জন। নবীজি তো আছেন, নবীজির দাওয়াতে হলো আর 3 জন, আম্মা জান, ওয়ারাকা বিন নাওফিল, হযরত আলী। এরা নামাজ পড়তেছেন, একসঙ্গে নামাজ পড়েন। যায়েদ বিন হারেসা, এটা গোলাম, সে এক সময় দেখে ফেলছে, নবী রাসূল তাকে দাওয়াত দিয়েছে, সেও মুসলমান হয়ে গেল। পয়গম্বর এখন চিন্তা করলেন, আমার একেবারে হামিম খালেস প্রাণের দোস্ত, ওই যে মাঝে মাঝে আমি আর আইয়ুব সাহেব বলি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসেত খান, দুটি দেহে একটি প্রাণ। একেবারে পয়গম্বরের সাথে সিদ্দিক আকবরের তার চাইতে অনেক উন্নত, ওনাদের তো মেসারি হয়। নবীজি চিন্তা করলেন, দোস্তকে আগে আমন্ত্রণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে দেখে বললেন, আবু বকর, কি? বলে, এই এই কথা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল মনোনীত হয়েছি। তো কি করতে হবে? এক আল্লাহর গোলামি করতে হবে, সকল পৌত্তলিকতাকে ছেড়ে দিতে হবে। সিদ্দিক আকবর কোনো কথা না বলে বললেন, ঠিক আছে, আমিও সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলতেছে, গোপনে গোপনে নামাজ পড়েন নবী, গোপনে নামাজ পড়তেছেন। হযরত আলীও তার আব্বাকে বলেন নাই, নবীজি তো কাউকে বলেনি নেই, মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন। গোপনে 3 জনে মিলে নামাজ, 2 জন মিলে নামাজ পড়তেছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর নবী। বলেন তো দেখি, 2 জনে যদি নামাজ পড়ে তাহলে নিয়ম, দাঁড়ানোর নিয়ম কি? ইমাম বাম দিকে থাকবে
আর একজন মুসল্লি সে কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। এই মাসলাটা জেনে নেন। মাত্র দুইজন জামাতে নামাজ পড়বেন, তাহলে যে মুসল্লি মুক্তাদি সে কোন দিকে থাকবে? ইমাম সব বরাবর না একটু পিছে? না ইমাম থেকে একটু আগায়? ইমাম থেকে আগায় গেলে নামাজ শেষ, ইমামের একটু পিছে থাকবে। আর যদি দুইজন হয় টোটাল পিছনে, যদি জায়গা থাকে টোটাল পিছনে রাখবে। নবী আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে করে নামাজ পড়তেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, এই অবস্থায় হযরত আবু তালেব পরে হাজির হয়ে গেছে। কি রে, আমার পোলায় আমার ভাতিজাকে কি করে, জীবনে দেখে নাকি? নামাজের পরে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ এটা কি করলা তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা যেহেতু দেখেই ফেলেছেন, দাওয়াতটা আপনাকেই প্রথম থেকে তাই এখন আপনাকেই দিয়ে দিই, কারণ আপনি সবচেয়ে বড় হকদার। বিশ্বনবীজি চাচাকে ডেকে বললেন, চাচা দেখেই যে তো ফেলেছেন, সবচেয়ে বড় হকদার হলেন আপনি, কারণ আপনি আমার পিছনে যে পরিমাণে মেহনত মুজাহাদা কষ্ট করেছেন, এই পরিমাণের কষ্ট আমার জন্য কেউ করে নাই। রব্বুল আলামিন আপনার ভাতিজাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন, এই জন্য এক আল্লাহ ছাড়া কারো আর ইবাদত করা যাবে না। পৌত্তলিকতা ছেড়ে দিতে হবে, মূর্তি পূজা পরিহার করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। সেই দ্বীনে হকের দাওয়াত আপনাকে দিচ্ছি, যে দ্বীনের উপরে আমি আছি। এটা হলো সেই মালিকের ইবাদত, এটা নামাজ। এই কথা বলার পরে হযরতে বন্ধুরা আমার আবু তালেব তখন উত্তর করলো, ভাতিজা আমি তোমাকে খুব ভালো করে চিনি, তবে তুমি তো দুইটা কথা এখানে বলেছো, একটা হলো আমি তোমার ধর্মে দীক্ষিত হব, আর একটা হলো আমি তোমাকে সাহায্য করব। তোমাকে একটা কথা বলি ভাতিজা, আমি তোমার ধর্মে দীক্ষিত হতে পারতেছি না, কারণ আমি লিডারের পোলা লিডার। এখন যদি বাপদাদার ধর্ম ছাড়ি দুনিয়ার মানুষ আমাকে কি বলে বকা দেবে। তবে এতটুকু তোমাকে আশ্বস্ত করলাম বাবা, তুমি তোমার দ্বীনের কাজ করতে থাকো, যত দিক দিয়ে সহযোগিতা করা দরকার আমি সব দিকে আসি, সব দিকে সহযোগিতা করি। পয়গম্বরের কাছ থেকে সরে এসে হযরত আলীকে জিজ্ঞেস করতেছে, এই বেটা তুই রে কি করলি, এই বেটা তুই এটা কি করলি? আলী রাদিয়াল্লাহু তাআলা সেম উত্তর দিয়েছেন, কারণ পয়গম্বরের শিষ্য। বলে ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের সাথেই থেকো, তার সঙ্গ কখনো ছেড়ো না, কারণ এখানেই তোমার কল্যাণ, এখানেই তোমার কল্যাণ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে কথা বলে তার বাবা চলে যায়। আর এক সময় নবী আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন নামাজ পড়তেছে। ওই সময় আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আর এক ভাই জাফর, এও আবু তালেবের পোলা, ওই সময় হযরত আবু তালেবের সাথেই ছিলেন। নবী আলাইহিস সালাম নামাজ পড়তেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে। আবু তালেব তখন তার ছেলে জাফরকে ডেকে বলে, এই বেটা দেখতেছস না তোর চাচতো ভাই কি করতেছে? আমার মনে চাইতেছে তুইও এই আলীর মতো তোর চাচতো ভাইয়ের বাম পাশে দাঁড়ায় তুইও নামাজ পড়া শুরু কর। সে ডান দিকে আছে, তুমি বাম দিকে দাঁড়াও, তোমার ভাইয়ের হাতকে শক্তিশালী করো, তার দ্বীনের ভিতরে তুমি দীক্ষিত হও। মুহতারাম হাজিরিন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটা হলো অন্য মানুষকে দ্বীনের কাজ করতে সহযোগিতা করে দেওয়া আর নিজে দ্বীনের উপরে চলা কিন্তু দুই জিনিস। কথা বলেন না কেন? কয় জিনিস? আমাদের দেশের নেতারা বলতো আমরা মাদ্রাসা করি, আমরা মসজিদ করি, আমরা এটা করে দিয়েছি, আমরা ওটা করে দিয়েছি। সব ঠিক আছে, আপনি দ্বীনের উপরে চলেন নাকি সেটা কোন? কথা বলেন না কেন? আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা দিতে গিয়ে কি বলে আমাদের দেশের ভাইয়েরা, বড় ভাইরা বলে, ওলামায়ে কেরাম আমাদের ধর্মগুরু, ওনারা যা বলবেন আপনারা সব মানবেন, কিন্তু উনি কথা বলেন না কেন? আপনারা সব মানবেন, আমরা সবাই মানবো, এই কথা বলার মতো নেতা বাংলাদেশে খুব কম। আমরা সবাই ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে চলবো, এই জাতীয় বক্তব্য দেওয়ার মতো নেতা বাংলাদেশে কম। ওয়াজ মাহফিলে এসেও আপনাকে মানার জন্য বলবে, তার মানে সব আবু তালেবের ভূমিকায় পালন করব, অবতীর্ণ হতে চায়।
নবীজির চাচা আবু তালেবের মতো হতে হবে না হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো হতে হবে, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো হবে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো হতে হবে। আবু তালেবের মতো হইলে বড় পরে কথা বলেন না কেন, অনেক কষ্ট, অনেক কষ্ট। মুহতারাম হাজিরিন, এরপরে শুরু হলো একের পর এক মুসলমান হওয়া, একের পর এক মুসলমান হওয়া। তাহলে ওনারা ধীরে ধীরে মুসলমান হয়ে একটু সংখ্যা বাড়ুক, আমরা আগামী বছর ওনাদেরকে নিয়ে একটা কথা করবো না, কি বলেন? কেন আবার না হুজুর, 2 ঘন্টার মতো হয়ে গেছে, ওই দাওয়াতের কাজ চলতে থাকুক। আমাদের তাবলীগের ভাইরা কি বলছে যে ভাই দাওয়াতের মেহনত কিয়ামত পর্যন্ত চলবে, আমরা আপাতত আজকে এখানে ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিও সেটাই বললাম, দাওয়াতের কাজ চলতে থাকবে, তবে ওই দাওয়াত না যেই দাওয়াত টঙ্গীর ময়দানে মানুষ হত্যা করতে শিখায়, সেই দাওয়াত দাওয়াতের কাজ না। কথা বলেন না কেন? মানুষ হত্যা করা কত বড় ভয়ঙ্কর অপরাধ। সূরাতুন নিসা 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে। আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ ইল্লা খাতাআ, ভুল ক্রমে মুমিনের দ্বারা মুমিন হত্যা হয়ে যেতে পারে, কি একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে। যদি করে ইচ্ছাকৃত তাহলে কি হবে? ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। 5 মিনিট আর ধৈর্য ধারণ করতে পারবেন? কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে তার ফয়সালা কি? খুব ভালো করে বুঝবেন। কোন মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে, স্বামী কর্তৃক স্ত্রী হত্যা হোক, স্ত্রী কর্তৃক স্বামী হত্যা হোক, ভাই কর্তৃক ভাই হত্যা হোক, একই দলের লোক তার দলের লোককে হত্যা হোক, অথবা এক দল কর্তৃক আর এক দলকে হত্যা হোক, অথবা আয়না ঘরের হত্যা হোক, অথবা রিমান্ডে নির্যাতন করে হত্যা হোক, অথবা ক্রস ফায়ারে হত্যা হোক, অথবা 50 টাকা পাওনার কারণে হত্যা হোক, অথবা নরমাল একটা টুকটুনকো বিষয় নিয়ে হত্যা হোক, অথবা জমির জেরে হত্যা হোক, যে কোনো পদ্ধতি একজন মুমিন কর্তৃক আরেকজন মুমিন ইচ্ছাকৃত যদি কেউ হত্যা করে, অথবা টঙ্গীর ময়দানেরই হত্যা হোক, ইচ্ছাকৃত একজন মুমিন আরেকজন মুমিনকে যদি হত্যা করে, অথবা ডাকাতি দিতে গিয়ে তার সম্পদ নিতে ছুরি মেরে হত্যা হোক, ছিনতাই করতে গিয়ে তার সম্পদ গুলি নিতে তাকে ছুরি মেরে হত্যা হোক, যে কোনো পদ্ধতিতে একজন মুমিন আরেকজন মুমিনকে যদি স্বেচ্ছায় হত্যা করে ইচ্ছাকৃত, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, দুনিয়াতে এর কোনো বিচার হবে না, কোনো কিছু দিয়ে এর বিচার হবে না, কোনো কিছু দিয়ে এর বিচার সম্ভব না, বরং তার বিচার হবে কোথায়? কথা বলেন না কেন? আখিরাত। সেটা হলো জাহান্নাম। কতদিনের জন্য? খালিদান ফিহা, আজীবনের।